إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم پری پہ کر نگاری سروق دے لالا رخ سارے سراپا آفت دل بود شب جائے کہ من بودم صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم آج لے ان کی پناہ آج مدد مانگ ان سے پھر نہ مانیں گے قیامت میں اگر مان گیا صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم زیر رحمت کن حال زارم یا رسول اللہ غریبم بے نوایم خاک سارم یا رسول اللہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم ثم قفینا علی آثارهم برسلنا وقفینا بعیسی ابن مریم وآتیناہ الانجیل وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورهبانية ابتدعوها
মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ ফামা রাআউহা হাক্কা রিআয়াতিহা ফাআতাইনা আল্লাযীনা আমানু মিনহুম আজরাহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। রব্বিস সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। শুহাদায়ে কারবালা স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ফজল করিম কোম্পানি সাহেব, যিনি পেশকারপাড়া সমাজ কমিটি কক্সবাজারের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কক্সবাজার পৌরসভার সম্মানিত মেয়র জনাব মাহবুবুর রহমান চৌধুরী সাহেব, উদ্বোধক জনাব এহসানুল্লাহ সাহেব, আজকের সম্মানিত প্রধান মেহমান জনাব আমিনুল ইসলাম মুকুল সাহেব, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আলোচক হযরত মাওলানা কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী সাহেব, যিনি ইমাম সমিতি কক্সবাজারের সম্মানিত সভাপতি, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমাদের অত্যন্ত স্নেহের হযরত মাওলানা বাহাউদ্দিন কাদেরী সাহেব, যিনি শীতলপুর দরবার শরীফ শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, এবং হযরত মাওলানা নুরুল আলম হেলালি সাহেব সহ স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীজন, সম্মানিত শ্রোতা মণ্ডলী, অনলাইনের মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে বসে যারা আমাদেরকে এখন দেখছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা যারা আয়োজক কমিটিতে আছেন, আপনাদের কাছে অনুরোধ করব আমাদের বাম পাশে আমাদের ভাইদের যদি বসার ব্যবস্থা করে দিতেন, এত দীর্ঘক্ষণ তো দাঁড়িয়ে ওনারা শোনা কষ্টকর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সময় অনেক সংক্ষিপ্ত, রাত অনেক হয়ে গেছে। যখন আমি বক্তব্য শেষ করি আজকে, তখন বক্তব্য শুরু করতেছি। আমরা একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে, পুরা বিষয়ে তার কথা বলা যাবে না, এটাকে আমরা চেষ্টা করব ৩-৪ পার্টে কথাগুলো শেষ করতে। কথাটা হবে বেদাত সম্পর্কে। কি সম্পর্কে? বিদআত। বেদাত একটা বড় হট টপিক এবং একটা বড় সিগনিফিকেন্ট একটা আইটেম হয়ে গেছে এখন। যার যা মন চায়, যেখানে মন চায়। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনের কয়েকটা আয়াত পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া নির্দিষ্ট কিছু মেসেজ আপনাদেরকে দেই, যাতে আমরা বুঝতে পারি আমরা কি চাই। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। মুমিনদেরকে আল্লাহ ডেকে বলছেন, তোমরা যদি ইহুদিদের কোন ফেরকাকে অনুসরণ করো, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তোমরা মুমিন হওয়ার পরে আবার কাফের হয়ে যাবে। আপনারা নাউজুবিল্লাহ। হায় হায়, বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ বলছেন আপনারা হৃদয়ের কান দিয়ে শুনেন জিনিসটা। আমার আল্লাহ কি বলেন? হে মুমিনরা, যদি তোমরা ইহুদিদের কোন দলকে তোমরা যদি অনুসরণ করো, আনুগত্য করো, তাদের মতো হও, তো এই জিনিসটা তোমাদেরকে তোমাদের ইসলাম ঈমান গ্রহণের পর্বে আবার তোমাদেরকে কুফরের দিকে প্রত্যাবর্তিত করবে। এবার আল্লাহ আবার বলছেন, ওয়াকাইফা তাকফুরুন, তোমরা কেমনে কুফরি করবে? ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলু, তোমাদের সাথে না আমার নবী তোমাদেরকে আমার আয়াত পড়িয়ে শোনায়, এরপরেও তোমরা আবার পিছনে চলে যাবে।
ওয়া কাইফা তাকফুরুন ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূল, তোমাদের মধ্যে না আমার নবী আছে। ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যেই ব্যক্তি হাবলুল্লাহ আল্লাহর রশি রজ্জুকে ধারণ করে শক্ত হাতে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে, আমার নবীর ব্যক্তি সত্তাকে মহব্বত করে, এটাকে হাবলুল্লাহ বলে। কি বলেছি? আমার নবীর কথা মানে এবং আমার নবীর ব্যক্তি সত্তার প্রতি বেপানা মহব্বত থাকে, যাদের ভিতরে এই জিনিসটা আছে তারা সবসময় সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত হবে। এরপরে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে যেভাবে ভয় করা দরকার, যা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন, সেই জিনিসগুলা থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো, যেভাবে বাঁচিয়ে রাখা দরকার। আমার আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছি, মুসলমান না হয়ে আমার কাছে আসিও না। মুসলমান না হয়ে আমার কাছে, এই দীর্ঘ মেসেজ দেওয়ার পরে ফাইনাল ফিনিশিং দিচ্ছেন কিভাবে দেখেন আমার আল্লাহ। এতক্ষণ কথা বলতেছে আমাদের সাথে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে কি? আমি শুধু মুমিনদের সাথে কথা বলছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা এক থাকো, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেও। বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে ধারণ করে তোমরা এক থাকো। ওয়া লা তাফাররাকু, তোমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেও না। এটার পরে আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, ইহুদিদের উপর রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, আকাইদিভাবে, ধর্মীয়ভাবে যত পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইহুদিদের জন্য, সেম পরিস্থিতি আমার উম্মতের জন্য সৃষ্টি হবে। কিরকম? তো হাসবান নাল বিনাল, দুইটা জুতা যেমন সাইজের দিক থেকে দেখতে সমান, অর্থাৎ ইহুদিরা যত পরিস্থিতি মোকাবেলা করেছে আমার উম্মত তত পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তুমি যদি অশ্লীলতার কথা বলো, তো ইহুদিরা অশ্লীলতার দিক থেকে এত নিচে নেমেছে, আমার নবী যে কথা বলেছেন আমি মুখে আনতে পারবো না সেই কথা। আমার নবী মার কথা বলেছেন, মা। ইহুদিদের লোলুপ দৃষ্টি থেকে তাদের মা পর্যন্ত রেহাই পাবে না। একই ঘটনা আমার উম্মত করবে। তারপর নাউজুবিল্লাহ, আপনারা বলতে এত কষ্ট, দেখেন নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা বলার মধ্যে সওয়াব আছে। আমার বক্তব্য শোনার মধ্যে কোনো সওয়াব নাই, আমার চেহারা দেখার মধ্যে কোনো সওয়াব নাই। আপনারা ঘন ঘন ভিতরে ভিতরে এগুলা পড়তে থাকবেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, দরুদ শরীফ পড়তে থাকবেন। অন্তত যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সওয়াব হবে। আর চেহারা চাইতে এলে আর সওয়াব হইতে হবে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এখন আমার নবী বলছেন, হায় হায়, হৃদয়ের কান দিয়ে যদি শোনেন, আমার নবী বলছেন, বনী ইসরাইল ফেরকা দল উপদল হইতে 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 ৭২টা হয়েছে, আমার উম্মত ৭৩টা হবে। দলে উপদলে বিভক্ত হতে হতে প্রত্যেক দল, আমার নবী বলছেন, ফেরকা দল মানে 10 জনের গ্রুপ, কিন্তু মিল্লত জামাত উম্মতের মেইন স্ট্রিম, এরা জামাত আকারে সংখ্যায় আধিক্য থাকবে। এরা কখনো হক থেকে সরে যাবে না, হকের উপরে থাকবে। এদের মাথার উপর আমার আল্লাহর দস্তে কুদরতের হাত থাকবে। এরা কখনো হক থেকে বঞ্চিত হবে না। আমার নবী বলছেন, এই জামাত ছাড়া বাকি সবাই জাহান্নামে যাবে। আমার নবী আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমরা যেন জামাতের সাথে থাকি, কোন অবস্থাতে যেন জামাত থেকে বিচ্যুত না হই। আপনারা বুঝতে পেরেছেন? জামাত মানি অনেক দল, আইম্মায়ে কেরামের বেশি সংখ্যক উলামা যেই জায়গার উপর আছে সেটা সবসময় হকের জায়গা। সেটা কেন হকের জায়গা? তো আল্লাহর কুদরতের হাত তাদের মাথার উপরে থাকে। আপনি যদি সিরাতুল মুস্তাকিমে থাকতে চান, তো আপনি তাদের সাথে জুড়ে থাকেন। তাদের সাথে যদি সেপারেট হন,
তাদের থেকে যদি পৃথক হন তো আপনি জাহান্নামের পথে পরিচালিত হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গার মধ্যে আমার জন্য আপনার জন্য কনফিউশন রেখে যান নাই। হাদিসে আমার নবী বলছেন লাইলুহা কানাহারিহা, আমার দিনের মধ্যে রাতের কোনো ঘুটঘুটে অন্ধকার নাই, সব দিলের আলোর মতো ফকফকা। আপনারা বুঝতে পেরেছেন? সেই অবস্থা উম্মতের মধ্যে সৃষ্টি হবে। এখন দেখেন, এই যে বলে না দলে উপদলে বিভক্ত, নতুন নতুন কথা, নতুন নতুন কথা, এটা আপনারা এখন এক জায়গায় রাখেন। আমরা আরেকটা জায়গা আপনাদেরকে বলি, আপনারা সূরা নাস পড়েন না সব সময়? সূরা ফালাক এবং সূরা নাস এটা হচ্ছে জোড়া ভাই, জোড়া ভাই, দুইটা সূরা। সূরা ফালাক যখন আপনি পড়েন, আপনি দেখবেন সেখানে আমার আল্লাহ নিজের একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, আমাকে শিখিয়ে দিয়েছেন আমি যেন 4টা আপদ থেকে আল্লাহর দরবারে আশ্রয় কামনা করি। বিপদ আমার জন্য, বিপদ মানে কি? এমন একটা ঘটনা যেটা আমাকে ক্ষতি করে। আমাদের ক্ষতি 3 ধরনের, শারীরিক ক্ষতি, রুহানি ক্ষতি এবং আকীদার ক্ষতি। বলেন তো দেখি কোন ক্ষতি সবচেয়ে খতরনাক? আকীদার। আকীদার ক্ষতি সবচেয়ে খতরনাক। সেই কারণে আমার আল্লাহ শরীরের ক্ষতি, মনের ক্ষতি সূরা ফালাকের মধ্যে যখন বলছেন, শুরু করেছে কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি চাই বাংলার প্রতিটা মানুষের ভিতরে এই জিনিসটা ঢুকাইতে, আমরা যেন বুঝি, যেদিকে দেখি যেদিকে মন চাই যেন দৌড়ান না দেই। আল্লাহ আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, হাবিব আপনি বলে দেন আমি আশ্রয় কামনা করছি সেই মহান রবের, রব যিনি আমাকে পালেন, আমার যাবতীয় প্রয়োজন মিটিয়ে দেন, সেই মহান রবের আশ্রয় কামনা করছি। এক, শুধু একটা, বিরাব্বিল ফালাক। কোন রব? যিনি রাতের অন্ধকারকে ভেদ করে দিনের আলো ফুটিয়ে তোলেন, সেই মহান রবে। কি কি থেকে আশ্রয় কামনা করছি? মিন শাররে মা খালাক, যাবতীয় অনিষ্ট যা কিছু আল্লাহর দুনিয়াতে পাওয়া যায় সকল অনিষ্ট থেকে আমি আল্লাহর দরবারে আশ্রয় কামনা করছি। ওয়া মিন শাররে গাসিকিন ইযা ওয়াকাব, রাতের অন্ধকার যখন ঘুটঘুটে অন্ধকার হয়, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে আমি আল্লাহর দরবারে প্রার্থনা করছি, আশ্রয় কামনা করছি। রাতের অন্ধকারে গেলে কি হয়? আমি ভয় পাই, আমি ভয় পাই, মানসিক অবস্থা বিপর্যস্ত হয়, এটা আমার শরীরের উপরে আঘাত করে, সাময়িকভাবে আমি ডিস্টার্বড হই, এই তো কথা। এরপরে কি বলেছে? ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আপনি ঘরে বসে আছেন, আপনার জন্য আরেকজন আরেক ঘরে গিয়ে তাবিজ করে, মহিলারা গিট্টা মারে, সেখানে ফু মারে, সেই অনিষ্ট থেকে আমি প্রার্থনা করছি, আল্লাহর দরবারে আশ্রয় কামনা করছি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আমি সেই সকল হিংসুটে ব্যক্তি থেকে, তাদের হিংসা থেকে আশ্রয় কামনা করছি আল্লাহর দরবারে, যারা হিংসা করে। তাইলে বোঝা যায় হিংসার মাধ্যমে কি হয়? অপকার হয়। হিংসা একটা বড় ব্যাধি। আমার আল্লাহ আল্লাহর দরবারে আশ্রয় কামনা করতে বলছে হিংসুকের কাছ থেকে। তাইলে কয়টা জিনিসের কাছে আশ্রয় কামনা করলাম? 4টা জিনিস থেকে। এই 4টাই বিপদ, শরীরের জন্য বিপদ, মনের জন্য বিপদ। কিন্তু আমি আল্লাহর সিফত, আল্লাহর বৈশিষ্ট্য উল্লেখ করেছি একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক। এটা এখন রাখেন। দ্বিতীয় সূরার মধ্যে যান, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। হাবিব বলে দেন আমি আশ্রয় কামনা করছি সেই মহান রবের, যিনি কুল মখলুকাত তথা মানব জাতিকে পালেন, তাদের প্রয়োজন মিটিয়ে দেন। কুল মানবের প্রতিপালকের আশ্রয় কামনা করছি, কুল মানবের মালিকের আশ্রয় কামনা করছি, কুল মানবের সিস্তার যিনি একচ্ছত্র অধিপতি, সেই অধিপতি থেকে আশ্রয় কামনা করছি।
কয়টা জিনিস উল্লেখ করেছে? তিনটা। রব, মালিক, ইলাহ। কিন্তু আপনি আশ্রয় কামনা করছেন একটা বিপদ থেকে। প্রথম সূরার মধ্যে বৈশিষ্ট্য আল্লাহর একটা, বিরব্বিল ফালাক, বিপদ চারটা। দ্বিতীয় সূরার মধ্যে আল্লাহর বৈশিষ্ট্য তিনটা, রব্বুন নাস, মালিকুন নাস, ইলাহুন নাস। কিন্তু আমি আশ্রয় কামনা করছি শুধু একটা জিনিস থেকে। তাইলে আমরা কি বুঝলাম? এই যেখান থেকে যেটা একটা হলেও এটা ওই চারটার তুলনায় অনেক ভারী। নতুবা তো আমার আল্লাহ তিনটা জিনিসের উল্লেখ করতেন না। কোন তিনটা জিনিসের উল্লেখ করেছেন? যেটা খালেক এবং মখলুকের মধ্যে সবচেয়ে বড় সম্পর্ককে রিপ্রেজেন্ট করে। আমার মালিক, আমার সিজদার মালিক, ইবাদতের মালিক এবং আমার প্রতিপালক। মাওলা, তোমার দরবারে আশ্রয় কামনা করছি। কি থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ, তোমার মালিকিয়তের দোহাই, তোমার রুবুবিয়তের দোহাই, মাওলা তোমার উলুহিয়তের দোহাই, তুমি আমাকে জিন এবং মানুষ নামী সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করো, যারা তকরির ওয়াস বিভিন্ন মাধ্যমে আমার সিনার ভিতরে ওয়াসওয়াসা দিয়ে আমার আকীদা এবং দ্বীন বিনষ্ট করে। তাদের ওয়াসওয়াসা থেকে আমি তোমার দরবারে পানা চাচ্ছি। দেখছেন এখন মানুষের ওয়াসওয়াসা কত খতরনাক আপনার ঈমান আকীদার জন্য। এক ওয়াসওয়াসার জন্য আমি তিনটা জিনিসের দোহাই দিয়েছি, আর ওখানে চারটা বিপদের জন্য একটা জিনিসের দোহাই দিয়েছি। তোমার রুবুবিয়তের দোহাই, তুমি এই চারটা জিনিস থেকে আমাকে পানা দাও। পরের সূরাতে গিয়ে আমি বলছি, মাওলা তোমার রুবুবিয়তের দোহাই, মালিকিয়তের দোহাই, উলুহিয়তের দোহাই, তুমি আমাকে এই সমস্ত মৌলবী নামক শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করো। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। ওয়াসওয়াসাটা কোথায় দিয়েছে? ভিতরে। কেউ দেখেছে? দেখে নাই। কিন্তু ওয়াসওয়াসার মাধ্যমে আপনি এফেক্টেড হয়েছেন। কিভাবে? যেই ছেলে শবে বরাতের রাতে ঘুমানোর চিন্তা করতো না, সে এশারের নামাজ পড়ে এসে ঘুমাই গেছে। মা ডাকে, বেটা আজকে না শবে বরাত। কোনা হুজুর বলছে শবে বরাতে কোনো নামাজ নাই। আসলে তো নামাজ না। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। আপনারা বুঝতে পেরেছেন? সামনে রমজান শুরু হবে। আমার ভাই 8 রাকাত পরে চলে আসবে অথবা এশা পরে চলে আসবে। মা জিজ্ঞেস করবে, বেটা তারাবি পড়লি না? হুজুর বলছে তারাবি নাই। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দেখতে আলেম, সেই কারণে আমার নবী বলেছেন, বড় দুঃখ করে মুসলিম শরীফের রিওয়ায়াত, আমার নবী বলেছেন, সাতাকুনু দুআত ইলা আবওয়াবে জাহান্নাম। কিছু বক্তা, কিছু দাঈ, কিছু ধর্মকর্মকারী, আল্লাহর রাস্তায় আহ্বানকারী, তারা বের হবে অনতিবিলম্বে। মানুষ মনে করবে জান্নাতের রাস্তায় ডাকছে, আসলে ইলা আবওয়াবে জাহান্নাম। কোথায় ডাকছে? জাহান্নামের রাস্তায়। ফামান আজাবাহুম, যারা তাদের ডাকে সাড়া দিবে, কাযাফুহু ফিহা, জাহান্নামে নিক্ষেপিত হবে। আমার নবী যখন এই কথা বললেন, হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, এই ধরনের রহস্যাবৃত কথাগুলো যার মাধ্যমে বেশি বর্ণিত। হযরত হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বক্তা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দিকে ডাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দয়া করে একটু গাইডলাইন দেন, এটা কিভাবে সম্ভব? আমার নবী বলছেন, হুযায়ফা গাইডলাইনের কথা বলছো? ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমরা যেভাবে কথা বলি তারাও সেভাবে কথা বলবে। কাপড়ে চুপড়ে দেখতে আমাদের মতো হবে। তখন হযরত হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই সময়ে উপস্থিত থাকি,
আপনি আমাকে কি গাইডলাইন দিবেন? দয়া করে আমাকে একটু পথ প্রদর্শন করেন ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবী বলেছেন, হুযায়ফা তালজাম জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, মুসলমানদের সংখ্যা গরিষ্ঠের সাথে যদি মুসলিম খেলাফা থাকে তো কখনো তুমি বিদ্রোহ করবা না। ইমাম খলিফা সেটা কালো হোক, আফ্রিকার লোক হোক, নাক কাটা থাকুক, খবরদার বিদ্রোহ করবে না। অথবা মুসলমানদের সংখ্যা গরিষ্ঠের সাথে মিলেমিশে থাকবা। হযরতে হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি না বুঝি কোনটা সংখ্যা গরিষ্ঠ কোনটা কম, আমার নবী বলছেন, ফাতাজিল তিলকাল ফিরাক কুল্লাহা, যদি বুঝে না আসে তো কারো সাথে যাবা না, ঘরে থাকবা, কারো কথা শোনার দরকার নাই, ঘরের মধ্যে থাকবা। আমার নবী বলেছেন, যদি গাছের শিকড় খেয়েও জীবন ধারণ করতে হয়, জীবন ধারণ করে নিজের আকীদাকে রক্ষা করবা, ঈমান রক্ষা করবা। যুবক মনে রাখবেন, লাখ টাকা এক জায়গা দিয়ে চলে যাক, যেই দিন আপনার ঈমান নষ্ট হবে, মনে রাখবেন আপনার জিন্দেগির সমস্ত বালাই মঙ্গল আপনার থেকে চলে গেছে। আমার উস্তাদ বলতেন, বেটা টাকাও রিজিক, টাকাও রিজিক, আবার তোমার শরীরের সুস্থতাও রিজিক, কিন্তু তোমার শরীরের সুস্থতা তোমার টাকা অপেক্ষা উত্তম রিজিক। তোমার ছেলে নেককার হওয়া সেটা তোমার সুস্থতার চেয়ে উত্তম রিজিক। এবার আমি একটা এড করি, বেঁচে থাকলে বলতাম, হুজুর আকীদার মধ্যে ইশকে রাসূল থাকা, নিসবতে আউলিয়া থাকা সবকিছুর চেয়ে উত্তম রিজিক, সবকিছুর চেয়ে উত্তম রিজিক। সম্মানিত উপস্থিতি, চতুর্মুখী হামলার মধ্যে পড়ে গেছে আমাদের তরুণ প্রজন্ম। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে তুফান চলছে, বিজ্ঞানের তুফান, দর্শনের তুফান, আধুনিক চিন্তা চেতনার তুফান। সমাজ এবং শিক্ষা পরিবেশ আপনাকে বুঝাতে চেষ্টা করছে যে এখানে পরকালের কোনো দরকার নাই, এনজয় করো। তুমি দেখো নাই, তোমার মায়ের ওপেন হার্ট সার্জারির সময় 3 দিন হার্ট খুলে রেখে দিয়েছে ডাক্তার। সুতরাং আমরা সব পারি, আমরা সব পারি, ধর্মের কোনো দরকার নাই। আপনারা মনে করছেন আমি একটু বাড়িয়ে বলছি, বাংলাদেশে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে 45 to 50% আকীদা গ্রিপ লুজ হয়ে গেছে আল্লাহর দরবারে। পরকালের বিশ্বাস, কবরের বিশ্বাস, হাসরের বিশ্বাস লুজ হয়ে গেছে। কিছু দুনিয়া, কিছু আধুনিক চিন্তাধারা। আমাদের টক শো যারা করেন তারা আমাদের লোক না, আমাদের মুসলমান না, বাংলাদেশের লোক। তো আপনি জানেন তারা যখন বাইরে যায় তারা চিকেন বিরিয়ানি খাইতেছে না, কখনো তারা জিজ্ঞেস করে দেখেছে হোটেল আলার এটা হালাল কিনা? না। আমরা সেই পরিমাণ আধুনিক থেকে আধুনিকতর হতে যাচ্ছি, দিনের গ্রিপ লুজ হয়ে যাচ্ছে। আপনি বলবেন, হুজুর তারা তো ইনশাআল্লাহ বলে, এটাকে ট্রেডিশন বলে। কি বলে? ট্রেডিশন। ট্রেডিশনালি আমরা ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অভ্যস্ত আছে, অভ্যস্ততা আছে, এটা ভিতরের সাথে সম্পর্ক নাই। সম্মানিত উপস্থিতি, আরেক জায়গা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের দায়ী। বক্তা স্টেজের মধ্যে উঠে যদি বলে নবী জানেন না, নবীর মা বাপ, নবী 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 নবী, সুন্নিরা বড় করে নবী ছোট, নবী আখেরি নবী না, আপনি গুনতে থাকেন, হাদিসের কোনো ভিত্তি নাই, মাযহাবের কোনো ভিত্তি নাই। আস্তে আস্তে শবে বরাত সম্পর্কে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আপনারা শুনছেন না শবে? আচ্ছা, আপনি দ্বিমত পোষণ করেন, 100 বার করবেন দ্বিমত পোষণ, কোনো অসুবিধা নেই। হাসতে হাসতে আমরা স্টেজ থেকে নেমে যাব, আপনি আপনার দলিল দিবেন, আমি আমার দলিল দিব, বাস ফিনিশ। কিন্তু আপনি কি রকম পাগল হয়ে গেলেন, শেষ পর্যন্ত এই জায়গায় নেমেছে। এরকম কথা বললে কি কারো ঈমান থাকে? আপনি বেঈমান, এটা আমরা আমি কোশ্চিন কালেও বলবো না, কিন্তু এমন কথা বললে কি ঈমান থাকে? এখন আপনি কি করলেন? আপনি যখন দেখেছেন যে এতদিন টিভি মিডিয়ার মধ্যে আপনাদের ফ্লো, টাকা পয়সা, দন দৌলত কোত্থেকে আসে এত টাকা আল্লাহ জানে,
কিন্তু হঠাৎ করে এখান থেকে আমাদের এখান থেকেও সামান্য ফ্লো গেছে, আপনি ফ্লো বরদাস্ত করতে পারতেছেন না। আপনি ফ্লো মানুষকে বুঝিয়েছেন এরা বেদাতি কিছুই জানে না, এরা বেদাতি কিছুই জানে না। তো মানুষ সবার তো বিবেক বুদ্ধি আছে, বিবেক বুদ্ধি আছে। আপনি কিছুদিন আগেও একটা ফ্লো ছিল নুরুল ইসলাম ফারুকী সাহেবের, আপনি বুকের উপর উঠে জবাই করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুকের উপর উঠে জবাই করে দিলেন। আপনি কে? আপনি এই আদর্শের অনুসারী। কোন আদর্শের? এই শবে বরাত সম্পর্কে আপনারা যে কথাগুলা বলছেন একই আদর্শের অনুসারী। বুঝতে পেরেছেন? কেন আমাদের ধর্মে আমার নবীর জমানা থেকে 4টা মাইন্ডসেটের লোক, নবীর জমানা থেকে। কেন আমার নবী বলেছে না 72, আমার উম্মত 73 হবে। নবীর জমানা থেকে মাইন্ডসেট 4টা। একটা মাইন্ডসেট, তারা আহলে বাইতকে সহ্য করতে পারে না, আমার নবীর সম্মানকে নিতে পারে না, তাদেরকে আমরা উগ্রপন্থী বলি। ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায় আমরা তাদেরকে খারেজি বলি। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী যখন চ্যাপ্টার রচনা করেছেন, তো চ্যাপ্টারের নাম দিয়েছেন কিতাবুল খাওয়ারিজ, খারেজিদের অধ্যায়। আপনারা বুঝতে পেরেছেন? খারেজিদের সাথে সাধারণ মুসলমানের পার্থক্য কি? আমাদেরকে বলা হয় কি, আপনাদেরকেও বলা হয়, তো সুন্নি সুন্নি করে কিন্তু সুন্নত পালন করে। আপনারাও চিন্তা করেন, কথা তো ঠিক, সুন্নত তো এদের মধ্যে বেশি। এগুলা হচ্ছে শব্দের খেলা, জাস্ট টু প্লে উইথ সাম ওয়ার্ডস। শব্দ দিয়ে খেলা, শব্দ দিয়ে খেলা। যেভাবে আমাদের আন্তর্জাতিক দুনিয়া শব্দ দিয়ে খেলে, 2টা শব্দ, ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস। আমি ডেমোক্রেসি দিয়ে মারি, ডেমোক্রেসি দিয়ে আবার জিন্দা করি। হিউম্যান রাইটস দিয়ে মারি, হিউম্যান রাইটস দিয়ে জিন্দা করি। আমার যা খুশি তা করি, কোনো অসুবিধা নাই। বুঝতে পেরেছেন? এভাবে আমাদের মুসলমান দুনিয়া শব্দ দিয়ে খেলে, তাদের থেকে শিখে। একটা হচ্ছে শিরক, একটা হচ্ছে বিদআহ। এরা এটা দিয়ে খেলে, ওরা ওইটা দিয়ে খেলে। আমি আপনাদেরকে কি বললাম? খারেজিদের অধ্যায়। আমরা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সে এদেরকে খারেজি বলে। এদের মেন্টালিটি, মাইন্ডসেট কিরকম? মাইন্ডসেট হচ্ছে এরা আল্লাহর নবীর শান মানতে পারে না, এরা আহলে বাইতের শান মানতে পারে না, এরা আউলিয়ায়ে কেরামের শান মানতে পারে না। তো আপনাদেরকে বোঝানো হয়েছে কি, যে ব্যক্তি বেশি সুন্নত পালন করে সে সুন্নি। ঘটনা সেরকম না। সুন্নি এটা আকীদার নাম, আমলের নাম না। যদি আমলের নাম হইতো, তো আমার নবী যখন খারেজির পরিচয় তুলে ধরতেছেন, আমার নবী বলতেছেন এই খারেজিরা সাহাবায়ে কেরামকে বলতেছে, নামাজের দিক থেকে তোমাদের চেয়ে অনেক বেশি নামাজি হবে, তোমাদের দিক থেকে রোজা বেশি হবে, তোমাদের চেয়ে কোরআনের তিলাওয়াত অনেক বেশি হবে, ঠোঁট ভিজা থাকবে। আমি বলতেছি কেন চেক করেন না আপনারা? 1-2টা হাদিস হলে বলতাম এটা 1-2টা হাদিস। হেন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে খারেজিদের কথাগুলো আসে নাই। আমি চাই আজকের দুনিয়াতে খারেজি কারা আপনারা পরিচয় খুঁজে বের করেন। আমি বলবো কেন? পুলিশ প্রশাসনের কাছে রিপোর্ট নাই। বাংলার জমিনের মধ্যে গত 700, 800, 900 বছর আল্লাহর ওলিরা দ্বীন ইসলামের খেদমত করছে, প্রচার প্রসার করছে। কোনদিন কোন হিন্দুর গায়ে একটা থাপ্পড় দিছে? হিন্দুর গায়ে থাপ্পড় দিলে তারা মাজারে আসতো? আজকের দিনে আসে না। একজন হিন্দুর মাজার, একজন হিন্দু মাজারকে সম্মান করছে, আরেকজন মৌলবী, মৌলবী বলতেছি, মৌলবী কেন বলতেছি? কারণ একজন যখন মাজারে আসছে তুমি তাকে সম্মান দেখাও। মাজারে মাজারে এত সম্মান দেখাও, মুসলমান হইতে পারো না? তো উনি জবাব দিলেন, তুমিও বেটা এর মতো হয়ে যাও, তো তোমার হাতে এসে ইসলাম কবুল করো। তুমিও, জবাব দেখছেন জবাবে কি বলছে? তুমিও এটার মতো হও, এটার মতো হলে তো তোমার হাতে এসে ইসলাম কবুল করবে। বাপের কোলে বসে মুসলমান হয়ে গেছি তো সেই জন্য হুঁশ নাই। কাশ যদি আল্লাহ হিন্দুর ঘরে জন্মগ্রহণ করাইতো তো বুঝতেন মুসলমান হওয়া কত কঠিন। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আমার নবী আর সাত করছেন সবকিছু, নামাজ, দুআ, কোরআনের তিলাওয়াত সবকিছু বেশি হবে, সুন্নত বেশি হবে না।
কিন্তু আমার নবী বলছেন এরা দিন থেকে এত দূরে সরে যাবে যেভাবে তীর ছেড়ে দিলে ধনুক তীর থেকে দূরে সরে যায়। কিন্তু আমার নবী, আপনারা সুন্নত বেশি পালন করলে সুন্নি না, সুন্নিয়ত একটা আকীদার নাম। কিসের নাম? আকীদার নাম। তাহলে ইসলামের একেবারে শুরু থেকে আমার নবীর জামানা থেকে এটা একটা মাইন্ডসেট। আপনি কেমনে বুঝবেন? সারাদিন ওয়াজ করবে কিন্তু আমার নবীর শানে একটা কথা বলবে না। কেন? হাদিস শরীফ নাই, বুখারী মুসলিম সিহাহ সিত্তার মধ্যে আমার নবীর শান বর্ণিত হয় নাই। কখনো ইচ্ছে করে না একটু মহব্বত নিয়ে আমার নবীর শান তুলে ধরতে? কেন পারতেছেন না? পারতেছেন না কারণ নবীর শান তুলে ধরার জন্য কলব বাতেনের মধ্যে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা লাগে। এটা সবাই পারে না, এটা সবাই পারে না। সিনা পরিষ্কার হতে হয়। মনে রাখবেন, আমার নবী বলছেন যে ইলম হেদায়েত দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন সেটা বৃষ্টির পানির মতো। মুসলিম শরীফের riwayat, ইন্না মাসালা মা বাআসানি আল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলম কামা, যেই ইলম এবং হেদায়েত দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন সেটা বৃষ্টির পানির মতো। কোরআনের মধ্যে আল্লাহ বলছে পৃথিবীর জীবন উপর থেকে নাজিল হওয়া পানির মতো। কিরকম? পানি যেমন তিন ধরনের জমিনের উপর পড়ে, উর্বর, অনুর্বর, মানে বন্দা আর কি, আরেকটা হচ্ছে নর্দমা, নালা। পানি পুকুরে পড়েছে খেতে পারতেছে, নালাতে পড়েছে খেতে পারতেছে না। শুধু খেতে না তো, এই পানি আপনার গায়ে পড়লে আপনার নামাজই হচ্ছে না, অথচ একই পানি পুকুর থেকে নিয়ে খেয়েছে। তাহলে বোঝা যাচ্ছে ঘটনা পানির না, ঘটনা পানি যেখানে পতিত হয়েছে সেই জায়গা পবিত্র হলে সুপেয়, জায়গা অপবিত্র হলে পরিত্যাজ্য। এটা জমিন, এই জমিনের মধ্যে আমার নবীর উপর যে হেদায়েত নাজিল হয়েছে সেই হেদায়েতের বাড়ি দ্বারা মুমিনের কলব বাতেনের উপর পতিত হয়। কিছু কলব বাতেন উর্বর হয় যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। কি বলি? আল্লাহর ওলি। এই কলব বাতেনে যখন হেদায়েতের পানি পড়ে, নরমাল জমিনের মধ্যে যখন পড়ে, হায় হায়, ঘাস, ফ্রুট, সবজি, গরু, ছাগল, ভেড়া, কুল কায়নাত খেয়ে জীবন ধারণ করতেছে। ঠিক সেভাবে আল্লাহর ওলির সিনার মধ্যে যখন পানি পতিত হয়, কুল কায়নাত কল ছেড়ে ছেড়ে হেদায়েতের পানি দিয়ে ওযু করে, কল ছেড়ে ছেড়ে হেদায়েতের পানি দিয়ে ওযু করে। আপনি পিটাইলেও মাজার থেকে মানুষ সরাইতে পারতেছে? আপনি করেন দেখি আপনার কাছে মানুষ আসে কিনা। বুঝতে পেরেছেন? কোনদিন না। কেন? কারণ এগুলা তৈরি করা জমিন। এখানে পানি যখন পড়ে ওই জমিনের মধ্যে শাকসবজি উৎপাদন হয়, আর এই জমিনের মধ্যে নূরে বাড়ি তালার বারিশ বয়ে যায়। এরা হচ্ছে সোর্স অফ এনার্জি হয়ে যায়, সোর্স অফ এনার্জি, পজিটিভ এনার্জি। আবার একই পানি আমার কলব বাতেনের উপর পড়েছে, কিন্তু আমারটা আমি নর্দমা করে রেখেছি। কি করে রেখেছি? নর্দমা। আমারটা যে নর্দমা সেটা কি করে বুঝবেন? আমার চোখ, আমার কান, আমার মুখ বলে দেবে আমারটা নর্দমা। মুখ দিয়ে গীবত বের হয়, গালিগালাজ বের হয়। কান দিয়ে শুধুমাত্র আমি আমার নাচানাচির গান শুনি। কোরআনের তিলাওয়াত কখন শুনেছি মনে নাই, নাতে মুস্তাফা কখন শুনেছি মনে নাই। আর রয়ে গেল চোখ। চোখ তো পাগলা গুড়ার মতো করে, চোখকে ধরে রাখা যায় না, চোখ বের হয়ে আসতে চায়। আপনি আল্লাহর দুনিয়া, এখানে পজিটিভিটিও আছে, নেগেটিভিটিও আছে, এখানে রাতও আছে, দিনও আছে, এখানে ভালো আছে, মন্দ আছে। আপনি যখন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, হাত দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, সার্বক্ষণিক আপনি যখন নেগেটিভ এনার্জি গ্রহণ করবেন, কিভাবে নেগেটিভ এনার্জি গ্রহণ করলেন? আপনি মুখ দিয়ে গীবত গালিগালাজ করেছেন, চোখ পাগলা গুড়ার মতো করেছে, কান কি কি জিনিস শুনে তার কোনো ইয়ত্তা নাই। সামগ্রিক ইন্দ্রিয় দিয়ে অন্ধকার যেতে 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 এটা নালা নর্দমায় পরিণত হয়। এই নর্দমার উপর যখন হেদায়েতের বারিশ পড়ে, দেখতে আপনাকে মৌলবীর মতো লাগে, আপনার জবানের মধ্যে ওই নর্দমা কীটের মতো কথা বের হয়, যেটা বের হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন?
ভিতর যখন নর্দমা হয় সুরত দিয়ে সেটা বের হয়। আমার আল্লাহ লাখ আপনার আমলের গন্ডগোল থাকলে আপনার চেহারা দিয়ে বোঝা যাবে না, আমার আল্লাহ সেটা পর্দা দিয়ে কি করে রাখে, আবৃত করে রাখে। যদি এরকম হইতো আমরা কি এই স্টেজে বসে কথা বলতে পারতাম? রুয়ে জমিনের মধ্যে আমাদের চেয়ে বড় গুনাহগার তো আমরা দেখি না, কারণ আমি তো চিনি আমাকে, কিন্তু আমার আল্লাহ গুনার উপর একটা আবরণ দিয়ে রেখেছে, আবরণ দিয়ে রেখেছে। সার্বক্ষণিক আমাকে বলে, বান্দা আমি কিয়ামতের দিনও গোপন করব, তুইও আমার বান্দার দোষ গোপন করবি। তুই আমার বান্দার দোষ গোপন করলে আমি কিয়ামতের দিন তোর দোষ এটা কিয়ামতের দিনও গোপন করব। বুঝতে পেরেছেন? আল্লাহ আমলের ত্রুটি গোপন করে, আকীদার ত্রুটি, আকীদা মানি শানে রিসালাতে যদি বেয়াদবি থাকে ভিতরে, আপনার চেহারার মধ্যে সেটা ফুটে উঠবে। আপনার চেহারার মধ্যে পৃথিবীর যে কোনো ব্যক্তি কোটি মানুষের মধ্যে বের করতে পারবে কার সিটার ভিতরে আমার নবীর ব্যাপারে বেয়াদবি আছে। চেহারা বিদ্যুটে হয়, শীতকালীন গাছের মতো হয়, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু আপনি বুঝতে পারছেন না কেন? কারণ বিয়াদবি যখন আপনি করবেন আমার আল্লাহ আপনার থেকে বোধ শক্তি কেড়ে নিয়ে ফেলে। কি শক্তি? বোধ শক্তি। ছেলের কারণে বাবা, এই গত পরশু বোধহয় আমার এক ছেলে জিজ্ঞেস করতেছে, হুজুর এই যে বাবাটাকে ছেলের নির্যাতনে বাবা চলে গেছে আশ্রয় কেন্দ্রে, হুজুর এরা মানুষ না পশু? এর কি বোধ নাই? এ কি বুঝে না? তখন আমি চুপ করে আছি। আমি বললাম, বেটা বেয়াদবের কখনো হেদায়েত নসিব হয় না। কিছু ছেলে আছে দুষ্টমি করে, সেটা আলাদা জিনিস। বিয়াদবের কখনো হেদায়েত নসিব হয় না, সেখানে বলে বেয়াদব বেনসিব। বেয়াদবের নসিব ভালো হয় না। বেয়াদবের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে তার ভিতর থেকে আল্লাহ বোধ শক্তি কেড়ে নেন। সে যে খারাপ কাজ করছে সেটা সে বুঝতে পারে না, চোখের মধ্যে আবরণ পড়ে যায়। সে যে একটা ঘৃণ্য পশুর কাজ করছে সেটা সে বুঝতে পারে না। সেই কারণে শানে রিসালাতের মধ্যে যদি বেয়াদবি হয় এটা অনেক খতরনাক হয়ে যায়। এখন আপনি আর আমি সবাই মানুষ, কিন্তু কার সিনার মধ্যে কি নিয়ে হাঁটতেছি কেমনে বুঝবেন? মানুষ অনেক। দেখতে আমাকে মৌলবী সুফিয়ায়ে কেরাম বলছে, হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেটা তিন ধরনের মানুষের সংসর্গে কখনো বসবি না। কয় ধরনের মানুষ? তিন ধরনের। কারা কারা? দুনিয়াদার আলেম, দুনিয়াদার মৌলবীর সুহবতের মধ্যে কখনো বসবি না। কাপড়ে সুপরে মৌলবী। দুনিয়াদার মানি দৃষ্টি মানুষের পকেটের দিকে। বড় মানুষ দেখলে হুঁশ থাকে না, মানুষের প্রশংসার দিকে তাকিয়ে থাকে, লোভী হয়। এভাবে উনি ধারাবাহিকভাবে দুনিয়াদার আলেমের একটা লিস্ট দিয়েছে। এরা যেগুলো আমরা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দেখি, হুজুর অপেক্ষা করেন, তো প্রধান অতিথি আসতেছে, দেখছেন নি অবস্থা? বুঝতে পেরেছেন? দুনিয়াদার মৌলবী। হযরতে মালিক বিন দিনার বলছেন, দুনিয়াদার মৌলবীর সুহবতে বসিস না, ভিতর উজাড় হয়ে যাবে, ভিতর বিনাশ হয়ে যাবে। জাহেল পীরের সাথে বসিস না। আপনারা যাদেরকে ভণ্ড বলেন, আমাদের এখানে তো এখন রমরমা ব্যবসা। এক ব্যবসা আমাদের বক্তাদের, আরেক ব্যবসা আমাদের পীরদের। দুইজনই মিলে ইমানের গায়রত নষ্ট করে দিচ্ছে, আমাদের দ্বীনের বাগান নষ্ট করে দিচ্ছে দুইজন মিলে। আমাদের এখানে তাফসীরুল কোরআন মাহফিল। কি কোরআন মাহফিল? আমি আপনাদেরকে যারা যারা যেখান থেকে বসে শুনছেন মাপ চাইতেছি আল্লাহর দরবারে। আর কোরআনের উপর কোরআনের নাম দিয়ে মানুষকে আর ধোঁকা দিয়েন না। বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে মুফাসসির পাওয়া যায় না তাফসীর পড়ানোর জন্য। ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তাফসীরের শিক্ষক নাই, তাফসীর পড়ানোর শিক্ষক নাই। যেই দেশে তাফসীর পড়ানোর শিক্ষক খুঁজে পাই না মাদ্রাসা, সেই দেশের মধ্যে উঠানে, বাজারে, বাড়িতে, আনায় কানায় তাফসীরুল কোরআন মাহফিল হয়। আবার
কিছুদিন আগে এগুলো গায়ে লাগে, ইচ্ছে করে দূরে কোথাও চলে যায়। আবার আরেকজন বৈশা আছে, এখন তো সব নাবালেগ যারা ওয়াজ করে, আমাদের কথা বলতেছি, কারণ বক্তব্যের জন্য বালেগ হইতে হয়। যে বুলু বইয়তের কথা আপনারা মনে করতেছেন, আমি সেটা বলতেছি না। আমিও তো নাবালেগ, আমিও আমাদের বয়সে আমরা এরকম নাবালেগদের তকরির শুনি নাই। আমাদের সময়ে তো ওয়াজ করতো হুজুর আল্লামা নইমি সাহেব হুজুর, হাশিমি সাহেব হুজুর, মুজাফফর সাহেব হুজুর। ওনারা আমার হন মনে করিবেন আর বহুত বয়সে কি আর বয়সে। আমি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, নাবালেগের ওয়াজ। এক নাবালেগ বসে আছে, আমার থেকে ছোট হবে, বড় হবে না। উমাইবে বলে কোরআনোর ফাঁকি। কিউর ফাঁকি? বাপরে বাপ, তো কোরআনোর ফাঁকি হলে এতই মাদ্রাসার নিতে কামিল নিতে ক্লাস করেন নেবার দেয়া যায়, কোরআনোর ফাঁকি ব্যাপারেন নেবারে। দেখেন আরেকজন মার্কেটিং করতেছে পাশে বসে, হে ভাইয়েরা এটা কি? সবাই বলতেছে এটা কোরআন। এটা কিসের কোরআন? এটা পাতার কোরআন। এই কোরআন যদি আমি ছুঁড়ে ফেলি, আপনারা আমাকে কি করবেন বলেন? সবাই বলতেছে স্বাভাবিক, কোরআন ছুঁড়ে ফেললে মাইরি তো খাইতে হবে। এটা তো পাতার কোরআন। আমার পাশে যিনি বসে আছে, এটা জীবিত কোরআন। হ্যাঁ ঠিক কিনা বলেন? সবাই বলতেছে ঠিক। ওয়াজ আমাদের দেশে ঘৃণা আসে, থুতু ছিটাইতে ইচ্ছে করে। দেখি আমার সামনে বল আমাকে কোরআনের পাখি, থাপ্পড় দিয়ে স্টেজ থেকে ফেলাই দেব। বেয়াদবির একটা সেনা থাকে, কোরআনের উপর গুস্তাখি। কিন্তু হুজুর বসে বসে শুনতেছে কোরআনের পাখি, কোরআনের পাখি বসে বসে শুনতেছে। তারপরে কিছুদিন আগে আপনাদের এখানে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছে সরকার। তো উনি মন খুব খারাপ। আমি বলতেছি তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছে, কি কারণে করেছে বন্ধ? আপনি মানুষ, কারণ মানুষ তো সাধারণ, আমরা তো খেলি এভাবে মানুষকে নিয়ে। দেখেন না 5 টাকার মৌলবী 75,000 টাকা ফিস নেয়, কে দেয়? আপনারাই তো দেন। বড় বড় মৌলবী আলেমদেরকে নিচে বসায় রাখে, যারা মাদ্রাসায় পড়ায় আমাদেরকে তৈরি করে, তারা নিচে বসে থাকে অসহায়। আপনারা তো এখন এত দূর চলে গেছেন, ইমোশন আপনাদের। মুরব্বী উলামায়ে কেরাম ওয়াজ করতেছে, আমাদের মতো নাচিস নাপাক নালায়েক আসে, ও নারাই তাকবীরের জন্য হুজুর নিচে হয়ে থাকে। কারণ হুজুর তো জানে কোন জাহেল আসার কারণে কোন আলেমের ওয়াজ বন্ধ করে দিয়েছেন আপনারা। অদ্ভুত। তো বন্ধ করে দিয়েছে, তো এখন সে মানুষকে বলতেছে আপনারা মন খারাপ করবেন না। কোরআন পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলা বলি করতো কোরআন শুনিও না তোমরা। যারা কোরআনের মাহফিল বন্ধ করে তারা কি হতে পারে বলেন? এটা কি কি কোরআনের মাহফিল বন্ধ করছে? ও ভাই, আপনি তাফসীরুল কোরআনের নাম দিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, আপনার রাজনীতি করে যাচ্ছেন। সরকার সেটা টের পেয়ে আপনার মাহফিলটা বন্ধ করে দিয়েছে। আপনি কি করলেন? কোরআনকে এমনি করে ধরছেন। আমি না, কোরআন কোরআন। আমি এতটুকুন কথা কেন বলছি জানেন? আমার নবীর একটা হাদিস শোনানোর জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন এক হাদিসের মধ্যে, তো এমন ভাব করবে মনে হয় যেন কোরআন তাদের, কিন্তু আমার নবী বলছেন আলাইহিম, কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। কোরআন পড়বে, লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, কোরআনের হেদায়েতের বাণী কণ্ঠনালী ভেদ করে তাদের সিনার ভিতরে আসবে না। মুখে মুখে কোরআন, মুখে মুখে কোরআন। তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে গত 40 বছর আমরা আমাদের সমাজকে উগ্রবাদিতার দিকে ঠেলে দিয়েছি, উগ্রপন্থার দিকে। ছেলেদের মধ্যে আপনি দেখেন আমরা চাষাবাদ কিভাবে করেছি এই তাফসীরুল কোরআনের মাহফিলে। আমাদের মাযহাবের ইমামদের ঐক্যমত, আমরা ওযু ছাড়া কোরআন ধরব না। তাফসীরুল কোরআন মাহফিলের ওয়াজ, কোরআন ধরতে হলে ওযু লাগে না। বুঝতে পেরেছেন? এটা তাফসীরুল কোরআনের ওয়াজ হইতেছে। তাফসীরুল কোরআনের ওয়াজ কি? মাজারে যাওয়া যাবে না, এটা শিরিক। শবে বরাত করা যাবে না, শবে মেরাজ করা যাবে না, রবিউল আউয়াল শরীফ, এগুলা সব শিরিক বেদাত, শিরিক বেদাত। এটা তাফসীরুল কোরআন মাহফিল। আমি কোনদিন, আপনি তাফসীরুল কোরআন করবেন তো আপনি আয়াত পড়ে আমাকে বলবেন আপনি কোন ধরনের তাফসীর করতেছেন আজকে। কি রিওয়ায়াত ভিত্তিক তাফসীর,
রেওয়ায়েত ভিত্তিক তফসির হলে আপনি তাবারি, ইবনে কাসিরকে সাথে রাখেন। আপনি যদি দর্শন ভিত্তিক তফসির করেন, ইমাম রাজিকে সাথে রাখেন। আপনি যদি হুকুম আহকাম বিশিষ্ট তফসির করেন, ইমাম কুরতুবীকে সাথে রাখেন। আপনি যদি রুহানি তফসির করেন, রুহুল মাআনি, রুহুল বায়ান, মাযহারি, এগুলাকে সাথে রাখেন। বাগাবী আছে, সাদি আছে। কোন তফসিরের কিতাব নাই। আপনার কাছে এক তফসিরের কিতাব আছে যেটা পড়ে আপনি ওয়াজ করেন, কিন্তু আপনি সেই তফসিরের কিতাবের নাম নেন না। কেন? কারণ বাজার গ্রহণ করবেন আপনাকে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা নাম বলবো না। সম্মানিত উপস্থিতি, তাইলে একটা মাইন্ডসেট গত 40 বছর পর্যন্ত এভাবে ফ্রিলি তাফসীরুল কোরআন করে গেছে। যা মন চায় আপনি বলতেছেন। তাফসীরুল কোরআন মাহফিলের জবান দেখতেছেন না? আমার নবীর বউ। আমার আশ্চর্য লাগে, দেখেন না, আমি একটু কথা ইদার উদার বললে আমাদের আলেমরা ধরে না, তারপরের দিন তুই কি বললি। তারা এত কথা বলে, তাদের কেউ প্রতিবাদ করে না। তো আমাকে একজনে বলতেছে, তোমাদের সুন্নিদের মধ্যে তোমরা বেশি ঠেলাঠেলি করা। হলাম, এটারে ঠেলাঠেলি বলে না বেটা, কারণ আমাদের লোকজন আকীদার ব্যাপারে বাপেরও ছাড় দেয় না। আকীদার ব্যাপারে বাপরেও ছাড় দেয় না। তোমাদের একটা রাজনৈতিক চিন্তা আছে, তোমরা ওইটা বাদে আর কিছু বুঝো না। সেই কারণে তোমাদের ভিতরে এত অরাজকতাপূর্ণ কথা বলার পরেও তোমরা একটা প্রতিবাদ করো না। এই যে কথাটা বললো এই মানুষটা শবে বরাত সম্পর্কে, প্রতিবাদ কারা করতেছে? আপনারা কই? শবে বরাত আপনাদের না? আচ্ছা, আমি বলতেছি শবে বরাত নাই, অন্তত এতটুকুন বলেন যে মৌলানা সাহেব নাই আর কি, কিন্তু আপনি এটা কোন জবান ইউজ করলেন? এতটুকুন বলার গায়রত নাই। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আমাদের যুব সমাজের জন্য অসম্ভব ভীতিকর একটা পরিস্থিতি। তো আমি আপনাদেরকে বলতেছি, এটা হচ্ছে খারেজি ফিতনা। মাইন্ডসেট কি? আল্লাহ রসুলের আদব এশ পাবেন না, আউলিয়ায়ে কেরামের আদব এশ পাবেন না, আহলে বাইতে রাসূল পাবেন না। এটার রিঅ্যাকশন যারা, তাদেরকে আমরা শিয়া মাইন্ডসেটের লোক বলি। শিয়া মাইন্ডসেট। শিয়া মাইন্ডসেট কিরকম? ওনারা আহলে বাইতে রাসূলকে অনেক মহব্বত করে, কোনো সন্দেহ নাই, এটা ভালো দিক। কিন্তু ওখানে মহব্বত করতে গিয়ে সাহাবায়ে কেরামকে এমনে দেখে, এটা খারাপ দিক এবং অতীব খারাপ। আপনারা বুঝতে পেরেছেন? আমরা তাদেরকেও নিতে পারতেছি না। এরা এক জায়গায় সীমা লঙ্ঘন করে, এরা এক জায়গায় সীমা লঙ্ঘন করে। দুই মাইন্ডসেট, তিন মাইন্ডসেট। তিন নাম্বার মাইন্ডসেট হচ্ছে ইন্টালেকচুয়াল মাইন্ডসেট। ইনারা কি রকম? ইনারা বুদ্ধি দিয়ে কোরআন সুন্নাহ বুঝতে চায়। যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ বুদ্ধির সাথে যাবে গ্রহণযোগ্য, বুদ্ধির সাথে না গেলে পরিত্যাজ্য। আমরা আমাদের ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায় এদেরকে মুতাজিলা বলি, কিন্তু আমাদের উলামায়ে কেরাম মনে করেন এখন কোনো মুতাজিলা নাই। আপনি ভুল করলেন, অসংখ্য মুতাজিলা আছে। আমাদের যারা ইন্টেলেকচুয়াল শ্রেণী, তারা বুদ্ধি দিয়ে কোরআন সুন্নাহকে জাস্টিফাই করতে চায়। সেই কারণে নবী আর কি, নবী আর কি, সো হোয়াট, ওনাকে নবুয়ত দেওয়া হয়েছে, হি ইজ এ প্রফেট, দ্যাটস ইট। কেন? কারণ আপনি চিন্তা করতেছেন ব্রেন, বুদ্ধি দিয়ে। ব্রেইন, আকল কখনো আপনাকে আমার কাছে আসতে দেবে না। কেন? কারণ আপনাকে আল্লাহ দুইটা জিনিস দিয়েছে, একটা হচ্ছে আকল আর একটা হচ্ছে এশক। আকল আপনাকে বলবে মা বাবাকে সম্মান করার দরকার কি, কি কারণে করবেন। আকল কেন প্রশ্ন করে? আকল জটিলতা তৈরি করে। আকল লাখ ধরনের এক্সকিউজ আপনার ভিতরে জন্ম দেবে। সম্মান নাই, ইমোশন নাই। আকল চায় একেবারে বুদ্ধিভিত্তিক, কিন্তু এশক ফানা চায়। এশক চাই তাজিম, এশক চাই সম্মান করতে, এশক চাই নিজেকে হাইড করে রাখতে, আকল চাই নিজেকে ফুটিয়ে ধরতে। দুইটা দুই জিনিস। সেই কারণে আকল আলা লোক আল্লাহর ওলি না, এখানে কোনো ওলি সলি নেই। কেন? ও কোরআন সুন্নাহ আছে, আপনার বিবেক যতটুকু ধরতেছে ততটুকু। এটা ইন্টেলেকচুয়াল মাইন্ডসেটের মধ্যে এটা পাওয়া যায়, এটা একটা মাইন্ডসেট। তাইলে শিয়া মাইন্ডসেট, খারেজি মাইন্ডসেট, ইন্টেলেকচুয়াল মাইন্ডসেট। আরেকটা মাইন্ডসেট কি? আরেকটা মাইন্ডসেট আমি আপনাকে দুই একটা বাক্যে বলবো, আপনারা বুঝে নেবেন সেটা। আরেকটা মাইন্ডসেটকে বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাইন্ডসেট। আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ, এটা এখন নাম কেউ নিতে চায় না। এটার উপর 1300 বছরের আইম্মায়ে কেরাম ঐক্যমত হয়েছেন। এটা আজকের কালকের না। আপনারা কি মনে করতেছেন এটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে? ও না, কি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান? ইমাম আশআরী কি বাঙালি? ইমাম আশআরীর দেশ তো ইরাক, বাগদাদে। ইমাম
আবু মনসুর আল মাতুরিদি তাশকন্দে, উজবেকিস্তানের ওখানে। বুঝতে পেরেছেন? এরপরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম পুরা পৃথিবী ব্যাপী। আহলুস সুন্নাতে ওয়াল জামাত 1300 বছরে উম্মতের মেইন স্ট্রিমের আকাইদি পরিচয়। এদের মাইন্ডসেট কি? আল্লাহ এদের মাইন্ডসেট কি? এদের মাইন্ডসেট হচ্ছে আল্লাহর তৌহিদ, আমার নবীর আনুগত্য, আমার নবীর মহব্বত, আলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, আউলিয়ায়ে কেরামের নিসবত, মাযহাবের অনুসরণ। বুঝতে পেরেছেন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাইন্ডসেটের মূল জায়গা হচ্ছে আদব। কি জিনিস? আদব। কার আদব? আল্লাহর আদব, রাসূলের আদব, আউলিয়াদের আদব, আলে বাইতের আদব, সাহাবায়ে কেরামের আদব, মা বাবার আদব, শিক্ষকের আদব, বড়দের আদব। আহলুস সুন্নাত ওয়াল জামাত আদব থেকে বাইরে যায় না। এটা এখন এই 4 মাইন্ডসেট আজকের দিন পর্যন্ত আপনি যেই ফেরকাই বলেন কোন না কোন মাইন্ডসেটের মধ্যে পড়বে। হয় আপনি এখানে, নয় আপনি উগ্রতায়, নয় আপনি ইন্টেলেকচুয়াল, নয় আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নিয়ত হলে আপনি কখনো রবিউল আউয়াল এসে এগুলোর মধ্যে। আরেকটা বড় মাইন্ডসেট হচ্ছে বর্তমানে, যেটা আমি যে বিষয়কে সামনে রেখে কোরআনের আয়াত করেছি, বেদাত। বেদাত নিয়ে আমাদের এখানে গত 100 বছরে যেই পরিমাণ টাকা খরচ হয়েছে, বেদাত হয়ে গেছে একটা, এটারে বলে প্রোডাক্ট। কি বলে? প্রোডাক্ট। এটাকে বাজারজাত করতে হবে। তো বাজারজাত করার জন্য বেদাতের 2টা ব্যাখ্যা। একটা হচ্ছে সংকুচিত উগ্র ব্যাখ্যা। এটা কারা দেয়? কারা দেয় আপনারা ভালো করে জানেন। এই ব্যাখ্যাটা দেওয়ার জন্য বাংলাদেশ থেকে কিছু হুজুরকে কোথায় নিয়ে যাওয়া হয়? মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হয়। আপনি যদি চান পড়তে যাইতে, আপনি পড়তে পারবেন না। কেন? কারণ এখানে যার কাছ থেকে সিগনেচার লাগে উনি আপনাকে সিগনেচার দেবে না। উনি ওনার মাইন্ডসেটের লোককে। আপনি যদি আজারে যেতে চান, আপনি যদি বলেন কালকে আজারে যাবেন, আজার আপনার চেহারা, আজার আপনাকে কখনো বলবেন না সাইফুল আজম আজারি সাহেবের সিগনেচার লাগবে না। আজার বলবে সার্টিফিকেট দাও, যদি আজার খুশি থাকে সার্টিফিকেটে আসো, ভর্তি হও। তুমি কে সেটা ক্লাসের মধ্যে দেখা যাবে। কিন্তু এখানে যেতে হলে আপনি পারবেন না, সিগনেচার লাগে। এখন সিগনেচার আমার জন্য কি কেউ দেবে? দেবে না। এনারা কি করেন? নির্দিষ্ট কিছু মানুষকে ওখানে নিয়ে যান। এটা শুরু হয়েছে গত 100 বছরে এই অরাজকতা। এদেরকে এই প্রোডাক্ট গুলা সম্পর্কে শিখান। কি প্রোডাক্ট? শিরক এবং বেদাত। শিরক এবং, আচ্ছা বলেন তো দেখি বাংলাদেশের ব্যাংকিং বিষয়ে দেখি বলেন আপনার গবেষণা কোনটা? আপনি আমাদেরকে ব্যাংকিং এর এই দুরবস্থা, আমাদের লোকজন পাগল হয়ে যাচ্ছে যে আমরা ব্যাংকের সুদ গ্রহণ করব কিনা, আমরা এফডি কি বলে না কতগুলা এফডিএ এবং সো মেনি আদার টাইপস অফ ব্যাংকিং এন্ড ফাইন্যান্স, এগুলো আমাদের জন্য জায়েজ আছে কিনা। আপনি এগুলার কোনো গবেষণা নাই। আমাদের এখানে প্রোডাক্ট 2টা, শিরক এবং বেদাত। আপনি ওখান থেকে পড়ে আসেন, আসার পরে ধারাবাহিকভাবে আপনি ওই আইডিওলজিকে ইসলামিক আইডিওলজি বলে 2টা প্রোডাক্টকে সামনে রেখে সামনের দিকে যাচ্ছে। কি? গত 1200 বছরে মেইন স্ট্রিম মুসলমানের যতটা অনুষ্ঠান আছে প্রত্যেক অনুষ্ঠানের উপর আপনি বেদাত এবং শিরকের ফতোয়া লাগিয়েছেন। ঈদে মিলাদুন নবী শিরক বেদাত, অমুক শিরক বেদাত, শবে বরাত শিরক বেদাত, এই রমজান শরীফের তারাবি এটা তো বেদাত। বেদাত 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 কি? কুল্লু বেদাতিন দালালা, কুল্লু বেদাতিন দালালা। সব বেদাত নষ্টের মূল। পুরা বাংলাদেশ ব্যাপী স্বাভাবিকভাবে যখন একটা সাধারণ লোকজন শুনে আল্লাহ রসুলের হাদিস, সে তো আর চেক এন্ড ব্যালেন্স করে দেখতেছে না যে আল্লাহ নবী কি বলতে চেয়েছেন। আসেন, আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা কথাটা কোরআন থেকে শুরু করি। আমাদের এখানে যদি আপনি কোনো জিনিস বুঝতে চান, আপনি কিভাবে বুঝবেন? প্রথমে কোরআন, এরপরে সুন্নতে রাসূল, হাদিস, এরপরে উলামায়ে কেরামের অভিমত। এই 3টা জিনিস দিয়ে আপনি কোন কনসেপ্টকে জানতে পারবেন। যদি উলামায়ে কেরামের অভিমত বাদ দেন তাহলে তো আপনি হাদিসকে বুঝতে পারবেন না। সেই কারণে বুঝতে হলে যারা বুঝেছে তাদের শরণাপন্ন হতে হয়। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার ব্রেইনের খুলিটাকে খালি করা। আপনি এখানে যদি খুলিকে ভর্তি করে আসেন, আমি যদি কিয়ামত পর্যন্ত পানি ঢালি, আমি আপনার খুলির ভিতরে পানি ঢালতে পারবো? আপনি তো পুরাই নিয়ে এসেছেন।
আমি আপনাকে বিনয়ের সাথে বলবো, আপনি ব্রেইনের খুলিটাকে কিছুক্ষণের জন্য খালি করেন। আমি যেগুলা বলছি সেগুলা নিয়ে বাসায় যাবেন। রাতে ঘুমানোর সময় চিন্তা করবেন, আল্লাহর দরবারে হেদায়েতের প্রার্থনা করবেন। আমরা কোরআনের আয়াত দিয়ে শুরু করি। পবিত্র কোরআনের সূরা হাদীদ। তার আগে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে এই ছোট্ট করে, বেদাত জিনিসটা কি? বেদাত আমাদের এখানে শব্দটা হয়ে গেছে একেবারে মানে অসম্ভব ময়লা, নর্দমা এবং খারাপ একটা শব্দ, এটা মুখে আনা যাবে না, সেরকম না, কিন্তু শব্দটা সেরকম না। বেদাত, বাদা মানে এমন একটা জিনিস যেটা আগে ছিল না, পরে হয়েছে। ক্রিয়েশন, ইনোভেশন, ইনভেনশন, আবিষ্কার। আগে ছিল না, পরে হয়েছে। সেই কারণে আমার আল্লাহকে আমরা কি বলি? বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বাদি। আল্লাহকে কি বেদাতকারী বলবেন? বাদি কেন বলা হয়েছে? তো আমার আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করে, যা আগে ছিল না। আমার আল্লাহ কোন মেসাল, কোন এক্সাম্পল, কোন ডিজাইন বাদে আমার আল্লাহ অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন। কাকে? আসমান এবং জমিনকে। সেই কারণে আল্লাহ বাদী। বেদাত শব্দটি মৌলিকভাবে কোনো খারাপ জিনিস না, কিন্তু আমরা এটাকে, শব্দটাকে আমরা কালার করে ফেলেছি মানুষের সামনে। আসেন, আমরা কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছি। এই আয়াত সূরা হাদীদের 27 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন? সুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরুসুলিনা। আমরা তাদের পরে আরো অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি। ওয়া কাফাইনা বিঈসা ইবনে মারইয়াম, বিঈসা ইবনে মারইয়াম, ধারাবাহিকতায়, নবীদের ধারাবাহিকতায় তাদের পরে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। ওয়া আতাইনাহুল ইনজিল, আমরা ঈসা নবীকে ইনজিল দান করেছি। ওয়া জাআলনা ফি কুলুবিল লাযিনা তাবাউহু রাফাতাও ওয়া রাহমা। ওয়া জাআলনা ফি কুলুবিল লাযিনা তাবাউহু, যারা ঈসা নবীকে অনুসরণ করেছেন, আমরা তাদের অন্তরে মোহাব্বত দান করেছি, রহমত দান করেছি। একজন আরেকজনের প্রতি খাস একটা মায়া মহব্বত রাখেন, যেভাবে আপনারা রাখেন। ওয়া রাহবানিয়াতান, রাহবানিয়াতান মানি দেশ বাড়ি ছেড়ে দিয়ে, বুঝতে পেরেছেন, মানুষের সমাজ থেকে একেবারে আলাদা হয়ে। এটার একটা বাংলা শব্দ আছে। বাংলা শব্দের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করছেন, যেটাকে আমরা রাহবানিয়ত বলি। রাহবানিয়ত মানে ঘর বাড়ি, স্ত্রী পুত্র, পরিবার পরিজন ছেড়ে একেবারে পাহাড়ে পর্বতে জীবন ধারণ করা, কোন সম্পর্কের মধ্যে নিজেকে না জড়ানো। বৈরাগ্যবাদ, কি বলি? বৈরাগ্যবাদ। ওয়া রাহবানিয়াতান, বৈরাগ্যবাদ। ইবতাদাউহা, আমি কিন্তু বৈরাগ্যবাদের কথা তাদেরকে বলি নাই। ইবতাদাউহা, এটা তাদের বেদাত ছিল। এটা কি ছিল? আল্লাহ বলতেছে আমি বৈরাগ্যবাদ, তাদের জিনিসগুলো একটু ড্রাই, পরবর্তীতে একটু ভিজবে, আপনারা একটু কষ্ট করে শুনতে হবে। আমি আজকে অনেকদিন ধরে এটা নিয়ে ঘুরতেছি, কোথাও বলার সুযোগ পাইতেছি না। মানুষ দেখলে এটার বলা নিয়ে আসে না। তো সিটাঙ্গন মধ্যে কিছু হতা হন যা, বাইরের মানুষজন ইতারারে অনে ইন আরারে দিয়ে ইন আছে দেখলে মানুষও আছে গান টান গন করে, তারা তো আর এত কিছু বুঝে বুঝন। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহর ওলি হলে তারার মন কেন জয় করলি। আই আরেকখান মাজারও যাই, ইন হই দি তারা নবুঝি পেলাই। এই মাজার আরেকখান অনুষদ যাই দি, আই বড় কিতাব লোকে হাই জাতি তারা দেখি আই চিন্তা করি, আই যদি ইনুর কথা ইতারারে হই, তারা তো কিছু বুঝতো না। তাই কিতাবি গানের নিতে রাহি চিন্তা করি দিয়ে আল্লাহর ওলি হলে গুরু গুরু মানুষ কেন কি দিয়ে নেই তারা মন জয় করল। আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ এমন কিছু জবান দিয়ে বের করে যেটা তারা বুঝতে পারবে। অনেক বেশি একাডেমিক কিতাবই হবে না, কিন্তু তাদের মনের খোরাক মিটবে।
তো এখন আমি এগুলা নিয়ে কোথায় যাই? তো এই জন্য আপনারা জোর করে না খাওয়াইলো আমাদেরকে খাওয়াইতে হচ্ছে। রাহবানিয়ত যেটা আমার আল্লাহ নিজে বলছেন, মা কাতাবনাহা আলাইহিম, আমি কিন্তু বৈরাগ্যবাদ তাদের উপর ফরজ করি নাই, এটা তারা নিজেরা বেদাত সৃষ্টি করেছে। আমার আল্লাহ কিন্তু বেদাতকে কন্ডেম করে নাই, আয়াতের মধ্যে বেদাতকে কন্ডেম করে নাই। আমার আল্লাহ বলছেন বৈরাগ্যবাদ এটা তাদের বেদাত, এটা তারা শুরু করেছে, এটা তাদের আবিষ্কার, আমি তাদের উপরে এটা ফরজ করি নাই। ইল্লা বিতিগা রিদওয়ানিল্লাহ, কিন্তু তারা বৈরাগ্যবাদের এই বেদাত তারা শুরু করেছে শুধুমাত্র আল্লাহর রাজামন্দির জন্য। আমি কিন্তু তাদের উপর এটা ফরজ করি নাই। আমার আল্লাহ এখনো এই বেদাতকে কন্ডেম করতেছে না। আপনারা তফসিরে ইবনে কাসির পড়েন, কুরতাবি পড়েন, বিশেষ করে ইমাম কুরতাবি পড়েন। ইমাম কুরতাবি বলছে, তারা আল্লাহ নিজেই বলছেন বৈরাগ্যবাদ আমি ফরজ করি নাই, এটা তারা বেদাত করেছে, তারা নিজেরা আবিষ্কার করেছে। কি কারণে করলো? তাদের উদ্দেশ্য আল্লাহ সেট করে দিয়েছে। কি কারণে? আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি এটা একেবারে খারাপ হইতো আমার আল্লাহ তো সাথে সাথে কন্ডেম করতো, মা কাতাবনাহা আলাইহিম, আমি ফরজ করি নাই, এবং বলে দিতে এটা মাজমুম, পরিত্যাজ্য। আমার আল্লাহ কিন্তু পরিত্যাজ্য বলছে না, বলছে আমি ফরজ করি নাই, এটা তারা বেদাত করেছে। কি কারণে করেছে? তো আল্লাহর রেজামন্দির জন্য। এরপরে কি? রিদওয়ানুল্লাহ ফামা রাউহা হাক্কা রিআয়াতিহা, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম এই বেদাতে বৈরাগ্যবাদের যেই হক, যেই রিকোয়ারমেন্ট, সেটা পরিপূর্ণরূপে ফুলফিল করতে পারে না পরবর্তী প্রজন্ম। আমি যে পরবর্তী প্রজন্ম শব্দটা বলতেছি, এটা কিন্তু কোরআনের আয়াতের মধ্যে আসে নাই, তাফসীরের মধ্যে এসেছে। কারণ প্রথমে তো আমার আল্লাহ প্রশংসা করতেছেন, কন্ডেম করছেন না। ফামা রাউহা হাক্কা রিআয়াতিহা, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম তাদের এই বৈরাগ্যবাদের বেদাতের যে রিকোয়ারমেন্ট, সেটা ফুলফিল করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। সেই কারণে আমার আল্লাহ বলছেন ফাআতাইনাল্লাযীনা আমানু মিনহুম আজরাহুম, পূর্ববর্তীতে এই বেদাতের রিকোয়ারমেন্ট যারা ফুলফিল করেছে আমি তাদেরকে তাদের জাযা দিয়ে দিয়েছি। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, কিন্তু বেশিরভাগ বৈরাগ্যবাদের ওই রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করতে পারে নাই, যার কারণে বেশিরভাগ ফাসেক হয়েছে, ফাসেক ও ফাজের হয়েছে। এই আয়াত আমাদের অসংখ্য উলামায়ে কেরামের চোখ দিয়ে যায় নাই, এবং এটা যারা যারা শুনবে সকলের জন্য একটা নতুন আয়াত হবে বেদাতের জন্য। আমার আল্লাহ এটা কোরআনে পাকের ক্যাটাগরিক্যাল একটা আয়াত। আমি এখনো পজিটিভিটির দিকেও যাচ্ছি না, নেগেটিভিটির দিকেও যাচ্ছি না। আমি আপনাদেরকে বলছি কোরআনের এই আয়াতে ঈসা আলাইহিস সালামের উম্মতের বৈরাগ্যবাদের বেদাতের কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন। আমার আল্লাহ তাদেরকে সাথে সাথে কন্ডেম করে নাই, ধরপাকড় করে নাই। আমার আল্লাহ বলছেন এই বেদাত আমি তাদের উপর ফরজ করি নাই, এটা তারা নিজেরা গড়ে নিয়েছে, বেদাত করেছে, আবিষ্কার করেছে, নব আবিষ্কার। কিন্তু তাদের উদ্দেশ্য ভালো ছিল। কি উদ্দেশ্য? তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর রেজামন্দি, এবং তাদের পরবর্তী প্রজন্ম ওই রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করতে না পারার কারণে তারা সওয়াব থেকে বঞ্চিত হয়েছে। আর মুমিনরা যারা ঈসা আলাইহিস সালামের সত্যিকার উম্মত হাওয়ারি ছিল, তারা এটা ফুলফিল করতে পারার কারণে আমার আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করেছে। আচ্ছা, এই আয়াত আমরা এখানে রাখি। আমাদের ভাইয়েরা পবিত্র, আমরা এটাকে আর দীর্ঘায়িত না করে একটা হাদিস আপনাদেরকে বলি, যাতে কিছু জিনিস পরিষ্কার হয়ে যায়। আমাদের ভাইয়েরা কুল্লু বিদআতিন দালালা, এটার হাদিসটা পড়ে সব জায়গার মধ্যে, কিন্তু আফসোসের বিষয় আমি কোন জায়গায় পুরা হাদিসটা শুনি নাই, সম্পূর্ণ হাদিস শুনি নাই। মনে রাখবেন, হাদিস হোক কোরআন হোক, আপনি যতক্ষণ পর্যন্ত কনটেক্সটের মধ্যে রেখে বুঝার চেষ্টা করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কোরআন এবং হাদিসকে বুঝতে ব্যর্থ হবেন, টেক্সটকে বুঝতে পারবেন না। কতক্ষণ? যতক্ষণ কনটেক্সটের মধ্যে রাখবেন না। কনটেক্সটের মধ্যে রাখতে হলে পুরা হাদিস বুঝতে হবে না। কুল্লু বিদআতিন দালালা, আমার নবী বলেছেন সকল বেদাত
পথভ্রষ্টতা, ঈদে মিলাদুন নবী বেদাত, পথভ্রষ্টতা। এটার কারণে জাহান্নামের কুকুরে আপনি পরিণত হবেন। শবে বরাতের রাত, এটাতে রাত জেগে ইবাদত করা বেদাত। যেহেতু এটা বেদাত, পরবর্তী অংশ আমি আর মুখে নিতে পারবো না, আমরা সভ্য মানুষ। আপনারা বুঝতে পেরেছেন কেন? আপনি কুল্লু বিদাতিন দলালার আগেও জান নাই, পরেও জান নাই। আসেন আমি আজকে আপনাদেরকে নতুন করে হাদিসটা শোনাই, বিচার আপনারা করবেন। এই হাদিসটা অসংখ্য জায়গায় এসেছে। এটা ইমাম তিরমিজির বর্ণনা। হাদিস হচ্ছে আনিল ইরবাস বিন সারিয়া, আনিল ইরবাস ইবনে সারিয়া। হযরত ইরবাস ইবনে সারিয়া বলছেন, ক্বালা ওয়াআযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান বা'দা সালাতিল গাদাত মাউইযাতান বালীগাতান যারাফাত মিনহাল উয়ুন। উনি বলছেন, একদিন ফজরের নামাজের পরে আমার নবী এমন ওয়াজ করলেন, আমাদের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। ওয়াজিলাত মিনহাল কুলুব, আমার নবীর ইমোশন এত বেশি ছিল, দুঃখে দুর্দশায়, ইমোশনে, মোহাব্বতে আমাদের সিনা বিদীর্ণ হয়ে বের হয়ে যাওয়ার জোগাড়, কান্নার রোল পড়ে গেছে। আপনারা, আমি এভাবে বলছি, হাদিসটাকে আপনারা একদম চোখ বন্ধ করে ওই পরিবেশের মধ্যে চলে যান। হঠাৎ আমার নবী ফজরের নামাজের পরে ওয়াজ করা শুরু করেছে। কখনো করতো না, এটা রেগুলার ওয়াজ না, একটা ইম্পর্টেন্ট মেসেজ আমার নবীর কাছে এসেছে। আমার নবী ফজরের নামাজের পর পর সাহাবায়ে কেরামকে কনভে করে দিচ্ছে। কেমন ওয়াজ করেছেন? সকলের চোখে অজর দ্বারাই পানি পড়ছে। ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের সিনা প্রকম্পিত হচ্ছে, সিনা বের হয়ে আসতেছে আমার নবীর কথা শুনে। ফাকালা রাজুলুন, এক ব্যক্তি বলে, সাহাবায়ে কেরামের মধ্যে এক সাহাবী বললেন, ইন্না হাযিহি মাউইযাতুন মুওয়াদ্দা ফামাযা তা'হাদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথা শুনে তো মনে হচ্ছে এটা আপনার আখেরি ওয়াজ। হুজুর আমাদেরকে কিছু গাইডলাইন দেন, হুজুর আমাদেরকে কিছু নির্দেশিকা দেন। তখন আমার নবী বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহি, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামঈ ওয়াত-তাআতি ওয়া ইন আবদুন হাবাশী। তোমাদেরকে আমি ওসিয়ত করছি, সব সময় তাকওয়া পরহেজগারির সাথে থাকবা, ওয়াস-সামঈ ওয়াত-তাআ, এবং রাষ্ট্রপ্রধানের আনুগত্য বজায় রাখবা। দেখছেন, রাষ্ট্রপ্রধানের আনুগত্য বজায় রাখবা। ওয়া ইন আবদুন হাবাশী, যদি কালো আফ্রিকান গোলাম, হাবশি গোলামও তোমাদের শাসনতন্ত্র পরিচালনা করে, খেলাফতের দায়িত্ব পালন করে, খবরদার ওই আফ্রিকান কালোর হুকুমত মেনে আনুগত্যের সাথে জীবন যাপন করবা। এরপর আমার নবী বলছেন, ফা ইন্নাহু মাইয়াইশ মিনকুম, কেননা তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবা, ইয়ারা ইখতিলাফান কাসীরা, সে অনেক মত পার্থক্য দেখবে। কি বলছে? কেননা তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে, সে অনেক মত পার্থক্য অবলোকন করবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সমস্ত নতুন নতুন কথা থেকে বেঁচে থাকবে। ফা ইন্নাহা দালালা, কেননা সমস্ত নতুন জিনিস পথভ্রষ্টতার নামান্তর। ফামান আদরাকা যালিকা মিনকুম, যখন তোমাদের মধ্যে ওই পরিস্থিতির সম্মুখীন কেউ হবে, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তাদের উচিত হবে আমার সুন্নত, আমার খুলাফায়ে রাশেদার সুন্নতকে আঁকড়িয়ে ধরা। আদ্দু আলাইহা বিন নওয়াজিস, আমার নবী বলছেন, তোমরা দাঁত দিয়ে যেমন রশি ধরে রাখো, সেভাবে আমার এই সুন্নতকে ধরে রাখবা, পথভ্রষ্ট হবে না। পুরা হাদিসটা বুঝছেন? এবার আসেন তো দেখি হাদিসটা আরেকটু ভালো করে বুঝি। আমার নবী কি বলতে চেয়েছেন? আমার নবী কি এখানে বলতেছে আমার উম্মত আমার পরে আমার ঈদে মিলাদুন নবী করবে,
এটা বলতে চাচ্ছে, শবে বরাতের কথা বলতে চাইছে আমার নবী। কি বলতেছে আবার দেখেন, ফজরের নামাজের পরে বক্তব্য দিয়েছে। কেমন বক্তব্য? চোখ দিয়ে অজর দ্বারায় পানি পড়ছে, সিনা বের হয়ে আসছে আমার নবীর। সাহাবী বলতেছেন এটা তো আখেরি বক্তব্য বোধহয়, হুজুর আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেন। আমার নবী দিক নির্দেশনা কি দিল? আমার নবী দিক নির্দেশনা দিচ্ছেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামঈ ওয়াত-তাআ। আমি তোমাদেরকে ওসিয়ত করছি, হুকুম দিচ্ছি, তোমরা তাকওয়ার চাদরে আবৃত থাকবে, এবং আফ্রিকান গোলামও যদি তোমাদের শাসন কার্য পরিচালনা করে তোমরা আনুগত্য বজায় রাখবে। কোন বেদাতের কথা আমার নবী বলতেছে এখানে? আমার নবী ইশারা দিয়ে যাচ্ছেন, আমি যাওয়ার পরে আবু বকর সিদ্দিকের জামানায় কেউ কেউ নতুন কথা বলে যাকাত স্বীকার করবে, যাকাত দিতেও স্বীকার করবে। তারা বলবে যাকাত নবীকে দিতাম, নবীর পরে কাউকে যাকাত দিব না। আমার নবী ওইটার দিকে ইঙ্গিত করেছে, মিলাদুন নবীর দিকে না। মিলাদুন নবীর দিকে যদি ইঙ্গিত দিতে, তো আমার নবী কি বলতেছেন? আফ্রিকান গোলামও যদি তোমাদের শাসন কার্য পরিচালনা করে তোমরা তার আনুগত্য করিও। আপনি হাদিসের রেলেভেন্স বুঝবেন না, কোনটার সাথে কোনটা যায়। আপনি ওই হাদিসকে নিয়ে কোথায় এসেছেন? শবে বরাত আর আমার নবীর ঈদে মিলাদুন নবীর মধ্যে। আমার নবী বলতেছেন পলিটিক্যাল যেই প্ল্যাটফর্ম, রাজনৈতিক যে অরাজকতা তৈরি হবে, আমি একটা একটা করে আপনাদেরকে বলছি কোন দিকে আমার নবী ইঙ্গিত দিয়েছেন। যদি আফ্রিকান গোলামও হয়, তোমরা শাসনতন্ত্র, শাসন কার্য যারা পরিচালনা করবে তাদের সাথে তোমরা বিদ্রোহ করবে না। আবু বকর সিদ্দিক যদি খেলাফতের দায়িত্ব নেয় তোমরা সেটা মেনে নিবে, ফারুক আজম হলে মেনে নিবে, বেলালে হাবশি হলে মেনে নিবে। খবরদার কোন দিকে যেন বিদ্রোহের আগুন তোমাদের গায়ে না লাগে। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে কেউ আমার নবীর দিন ছেড়ে দিতে শুরু করলো। এটাকে ফিতনায়ে ইরতিদাদ বলে, দিন ছেড়ে দেওয়ার ফিতনা। কেউ কেউ যাকাত দিতেও স্বীকার করলো। হযরতে আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। কেউ কেউ নিজেকে নবুয়ত, নিজেকে নবী বলা, নবুয়ত দাবি করা শুরু করলো, তাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। ওসমানে গনির জামানায় এই খারেজিরা মাথা ছাড়া দিয়ে উঠে পুরা বিশ্বের মধ্যে, এটা আস্তে আস্তে বিদ্রোহের দিকে না। হযরত আলীর জামানায় এই খারেজিরা হযরত আলীকে কাফের ফতোয়া দিয়ে হুকুমতের রিটকে চ্যালেঞ্জ করে মেইন স্ট্রিম হুকুমত থেকে সটকে পড়ে পুরা মুসলিম দুনিয়াকে ফিতনার মধ্যে ফেলে দিয়েছে। আমার নবী বলছেন কার কথা? তুমি এটা নিয়ে আসছো ঈদে মিলাদুন নবীর মধ্যে। বলেন তো দেখি, সুষ্ঠু মননের মানুষ যদি এটা চিন্তা করে কি বলবে? দেখেন আপনি হাদিসের কথা, প্রথমে তো আমার নবীর রাজনৈতিক বিষয়গুলোর কথা বলছেন, এরপরে ফাইন্নাহু, আমি তোমাদেরকে আনুগত্য, রাজনৈতিক নেতার, খলিফার আনুগত্যের কথা কেন বলছি? কারণ তোমাদের মধ্যে সাহাবায়ে কেরামকে বলছে না, তোমাদের মধ্যে মাইয়াইশ মিনকুম, তোমাদের মধ্যে যারা আমার পরে জীবিত থাকবে, ইয়ারা, সে অনেক মত পার্থক্য দেখবে, অনেক ধরনের ইখতিলাফ দেখবে। সাহাবায়ে কেরামের ইখতিলাফ কি ঈদে মিলাদুন নবী ছিল? কি কি ছিল? ফিতনায়ে ইরতিদাদ হয়েছে, ইনকার মুনকিরিনে যাকাত, মুদ্দাইয়ানে নবুবত, ঠিক আছে, খারেজিদের যুদ্ধ, জঙ্গে জামাল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালের যুদ্ধ, অতঃপর কারবালার প্রান্তরের যুদ্ধ। আমার নবী কোন জায়গার মধ্যে ইশারা দিচ্ছেন, আর আপনি কোন জায়গার জিনিস কোন জায়গার সাথে এনে লাগাই দিলেন। আচ্ছা, এরপরে ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আমার নবী বলছে তোমরা নতুন কথা থেকে বেঁচে থাকবা। যাকাত দিব না, যাকাত শুধু নবীর, যাকাত শুধু নবীর। এই কাজ না করলে আপনিও কাফের, হযরত আলীও কাফের, হযরত আলীর সাথে যারা আছে তারাও কাফের। নাউযুবিল্লাহ ওয়া ইয়াযুবিল্লাহ। হুজুর আপনার দরবারে মাফ চাই, আপনার দরবারে মাফ চাই। আমার নবীর হাদিস কানা আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম, আপনারা বাসায় গিয়ে একবার নিজেরা চিন্তা করে দেখিয়েন তো, আমার নবী কি এখানে ঈদে মিলাদুন নবীর কথা বলছে?
এরকম দরদবরা কণ্ঠে আমার নবী বলছে ঈদে মিলাদুন নবীর কথা। উম্মত সবে মেরাজ পালন করবে, ফজরের সময় আমার নবীর ওয়াজে সাহাবায়ে কেরামের সিনা বের হয়ে যাচ্ছে, উম্মত সবে মেরাজ পালন করবে সেই কারণে। কোন জায়গার কথা কোথায় এনে লাগাই দিলেন? আচ্ছা, এটা হচ্ছে পুরা হাদিস। এখন আমি দুই একটা হাদিস আপনাদেরকে আরো শোনাই, শোনানোর পরে আমরা ওই মূল হাদিসে যাব। মূল হাদিসে যাব, সেটা কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এখন বেদাত, বেদাত শব্দটা দেখি হাদিসের মধ্যে আপনারা যেভাবে মানুষকে বেদাত বুঝান, আমরা হাদিস থেকে বেদাতটা পড়ি একবার। প্রথম হাদিস, এটা ইমাম বুখারী ও বুখারী শরীফের মধ্যে এনেছে, মুসলিম ও মুসলিম শরীফের মধ্যে এনেছে। কি হাদিস? আন মুজাহিদ قال دخلت انا وعروة بن الزبير المسجد। হযরত মুজাহিদ বলছেন, আমি উরওয়া বিন জুবাইর মসজিদে নববীতে ঢুকলাম। ফাইজা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু জালিসুন ইলা হুজরাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে দেখলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে এভাবে হেলান দিয়ে বসে আছে। তখন কিছু মানুষ মসজিদে নববীর মধ্যে চাশতের নামাজ পড়ছে। কিসের নামাজ? চাশতের নামাজ। ওয়া ইযা নাসুন ইউসাল্লুনা ফিল মসজিদে সালাতাদ দুহা, কিছু মানুষ চাশতের নামাজ আদায় করছে। কল, তিনি বলেন, ফাসালনাহু আন সালাতিহিম, আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করলাম এরা কিসের নামাজ পড়তেছে? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিলেন, বিদআহ। কি বলেছে? বেদআহ, বেদাত করছে। ও বেদাত কি হাসি মুখে বলে? ও আপনারাও তো খুন করে ফেলতেন। আচ্ছা, যদি এই বেদাতটা খারাপ জিনিস হইতো তো আব্দুল্লাহ ইবনে ওমর বসে বসে বেদাত দেখতেছেন, এটা উমরের ছেলে না, আর সাহাবী কি বেদাত করবে? তাহলে বেদাত মানে কি? অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, আমার নবী কিছুদিন মসজিদে নববীর মধ্যে এসে চাশতের নামাজ আদায় করতেন। হঠাৎ করে চিন্তা করলেন, আমি যদি এভাবে মসজিদে নববীতে বসে চাশতের নামাজ আদায় করি, সাহাবায়ে কেরাম মনে করবেন এটা বোধহয় এরকমই ফরজ হয়ে যাবে। তা আমার নবী কি করতেন? পরে ঘরের ভিতরে হুজরায়ে আনোয়ারের মধ্যে চাশতের নামাজ আদায় করতেন। পরে সাহাবায়ে কেরাম আমার নবীর দেখা দেখি উনারাও পড়তেছেন। আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে এটা বেদাত, বেদাত হইল ভালো বেদাত, বেদাত হইলেও ভালো বেদাত। আমি মুদ্রা রেপি কোন জিনিস হাইড করব না। আমি আজকে সব তো শেষ করতে পারবো না, সামান্য বলবো, আমার বক্তব্য প্রায় সময়টা শেষ। আমি আজকে এতটুকুন বলে ধারাবাহিকভাবে এই বক্তব্যগুলো শেষ করব। সুতরাং আপনারা চোখ রাখলে বুঝতে, আমি কোনো জিনিস হাইড করব না। আমরা বাংলাদেশে বাংলা ভাষায় আজ থেকে 7-8 বছর আগে বেদাতের উপর প্রায় 3 ঘন্টার একটা আলোচনা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটা কোথাও খুঁজে পাইতেছি না, তাই না আমাকে আর এত কষ্ট করতে হইতো না। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ মুত্তাব বুখারী মুসলিমের রিওয়ায়াত কি বলেছে? বিদআহ। তাইলে বোঝা যাচ্ছে বেদাতকে আপনারা যেভাবে কালারিং করে ফেলেছেন, বেদাত সেভাবে কালারিং জিনিস না। আপনারা বুঝতে পেরেছেন? এটা তো এক, বুখারী তো আছে, মুসলিমেও আছে। এর পরবর্তীতে বুখারী শরীফের রিওয়ায়াত মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে তারাবির নামাজের ব্যাপারে, সেটা তো আমরা সবাই জানি, ঠিক না? হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইমামের পেছনে সবাইকে দাঁড় করিয়ে যখন একদিন দেখলেন, তখন উনি বলেছেন, নি'মাল বিদআ হাযিহি, কত উত্তম দারুণ বেদাত চলতেছে, কতই দারুণ বেদাত। আমি বলতেছি এফরাতও করিয়েন না, তফরিতও করিয়েন না, কমও করিয়েন না, বেশিও করিয়েন না। শরীয়ত যে জিনিসকে যে থাকে রেখেছে, আমি আপনি সেই জিনিসকে সেই তাকে রাখতে অসুবিধা কি? আপনি এরকম মানুষকে পাগল করে ফেলতেছেন কেন? নি'মাল বিদআ হাযিহি, কতই না উত্তম বেদাত করতেছে। তাহলে রিওয়ায়াত দুইটা হলো না? আমরা কিন্তু বুখারী মুসলিম থেকে বের হই নাই, ঠিক না? আচ্ছা, এর পরবর্তীতে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গার মধ্যে আমার নবী ইরশাদ করছেন, মান সান্না
সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া আজরুন মান আমিলা বিহা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেই ব্যক্তি, এটা মুসলিম শরীফের riwayat, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম, যেই ব্যক্তি ইসলামের মধ্যে একটা সুন্দর জিনিসের গোড়াপত্তন করলো, সেই ব্যক্তি এটার সওয়াবও পাবে, যারা পরবর্তীতে এটা আমল করবে তাদের থেকেও সওয়াব ওই ব্যক্তির কাছে যাবে। ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যিআতান ফিল ইসলাম, যারা ধর্মের মধ্যে একটা বাজে জিনিস, কিভাবে, এই যে আপনি যাকাত দিতে অস্বীকার করছেন, নবী ছাড়া দিন ছেড়ে দিচ্ছেন, যারা এই ধরনের মন্দ জিনিস গোড়াপত্তন করে, এটার জন্য গুনার শিকার হবে, পরবর্তীতে যারা এই গুনাহ করবে ওই গুনাহ থেকে ওই ব্যক্তির কাছে ইসালে সওয়াব হবে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আমি তিনটা হাদিস, আমি আর বেশি না যাই, কারণ কিছু আমাকে আর একটা পয়েন্ট ক্লিয়ার করে আমাদের বক্তব্য শেষ। তিনটা হাদিস আমি আপনাদেরকে বেদাত সম্পর্কে তুলে ধরলাম। এই তিন হাদিসের আলোকে আপনি দেখতেছেন বেদাতের একটা পজিটিভ দিক আছে, বেদাতের একটা পজিটিভ দিক আছে। এর পরবর্তীতে যেই হাদিসটা বলা হয় আমাদেরকে, যেই হাদিসটা আমাদেরকে বলা হয়, আমার নবী ইরশাদ করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ। আমার নবী বলেছেন, এই দ্বীনের মধ্যে যারা বেদাত ঢুকায় সব মরদুদ মরদুদ মরদুদ। কি কাজ করলেন? আমার নবী যেটা বলেছেন সেটা বলেন মানুষকে, টানে পিজ্জা আপনারা একসাথে কইরা আসেন আমরা এই হাদিসটা পড়ি। মান আহদাসা ফিনা, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের riwayat। মান আহদাসা, যেই ব্যক্তি নতুন একটা জিনিসের সূচনা করলো, ফি আমরিনা হাযা, আমাদের এই দ্বীনের মধ্যে। আপনারা একটু টেকনিক্যাল, কিন্তু আপনারা যদি একটু মন দেন বুঝতে পারবেন। মান আহদাসা, নতুন একটা জিনিসের গোড়াপত্তন যে ব্যক্তি করলো আমার এই দ্বীনের মধ্যে, সেটা মরদুদ। আমার নবী কিন্তু সেটা মরদুদ বলেন নাই, মাঝখানে আরো একটা সেন্টেন্স এনেছে, কি, মালাইসা মিনহু, মালাইসা, যেটা গোড়াপত্তন করেছেন সেটার সাথে আমার দ্বীনের কোনো কানেকশন নাই, তখন ফাহুয়া রাদ, তখন সেটা মরদুদ। তাইলে নতুন জিনিসই যদি মরদুদ হয় তো মাঝখানে ওই জিনিসটা আনার দরকার কি? আসেন আবার বলি, মান আহদাসা ফি আমরিনা হাযা, যেই ব্যক্তি আমাদের এই ধর্মের মধ্যে একটা নতুন জিনিসের গোড়াপত্তন করলো, যাহা এই ধর্মের মধ্যে নাই, যাহা এই ধর্মের মধ্যে, নতুন জিনিসের গোড়াপত্তন করলে কি ধর্মের মধ্যে থাকবে? তাইলে আমার নবী এখানে দুইটা জিনিস বলেছেন, একটা হচ্ছে নতুন জিনিস, যেই নতুন জিনিসের কথা বলছেন সেটার ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কোনো দলিল শরীয়তের মধ্যে নাই, তখন ফাহুয়া রদ, তখন সেটা রদ। আর যদি আপনি বলেন নতুন জিনিস মানি রদ, তো মুবা কোন জায়গায় রাখবেন? মুবা, মুবা তো শরীয়তের মধ্যে মুবা কোনটা? যদি নতুন জিনিস মানি রদ হয় তাহলে তো মুবাকে আপনি কোথাও রাখতে পারবেন না। আমি তবুও কথা কমপ্লিকেটেড না করি, সিম্পল জিনিস। মান আহদাসা, আমি আরেকটা রেওয়ায়েত বলি একই ধরনের, যেমন অন্য রেওয়ায়েতের মধ্যে এসেছে, ওয়ামান আমিলা আমালান, যেই ব্যক্তি একটা কাজ করলো, আমল করলো, আমার এই ধর্মের মধ্যে একটা আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, এমন আমল করেছে যেটার উপর আমার কোনো নির্দেশিকা নাই, ফাহুয়া রদ। নতুন আমল করলেই রদ না, নতুন করেছেন কিন্তু সেটার ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল আছে, তখন সেটা মরদুদ হবে না। মরদুদ কখন হবে? যখন, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা গুরুত্বপূর্ণ সেই হেতু আমরা, এটা সেন্সিটিভ জিনিস, তো আমরা বক্তব্যের শেষের দিকে, বক্তব্যের একেবারে শেষের দিকে। কখন রদ হবে? যখন দেখবেন নতুন কাজটা যদি মানুষ এটাকে ফরজ মনে করে,
না করা ব্যক্তিকে কাফের মনে করে, তখন এটা মরদুদ। যেমন কিয়াম মিলাদ, কিয়াম কেউ যদি না করে, আপনি তাকে নন মুসলিম মনে করতে পারবেন, আপনি তাকে কম মুসলমান মনে করতে পারবেন। সুতরাং আমাদেরও এখানে উগ্রতা ছাড়তে হবে। উগ্রতা, যার দাঁড়াতে ইচ্ছে করবে দাঁড়াবে, যার বসতে ইচ্ছে করবে বসবে। বাকি তো সুহবতের মধ্যে, আমার সাথে সাথে থেকে কোন সময় সেই দাঁড়িয়ে যাবে আপনি বুঝতে পারবেন। জালাল সাহেব হুজুর আমাদের ইংল্যান্ডের বাসায় গেছে, শেষবার ওখান থেকে এসে হুজুর বছর 2 বছরের মতো ইন্তেকাল করেছে। তো আমার বাসায় হুজুর 2-3 দফায় মিলে প্রায় 7-8-9 দিন থেকেছে। আমি বাসায় একা হওয়ার কারণে আমার ফ্যামিলি এখানে চলে এসেছে, বাসায় একা, বড় বাড়ি। আমার এক বন্ধু বলতেছে, হুজুর আপনি যদি, বন্ধু তো না, আমাদের বক্তের মতো, আফগানিস্তানের, আমাকে বলতেছে, আফগানিস্তান না, পাকিস্তানের পশতু মানুষ, আমাকে বলতেছে, হুজুর আমার এক কাজিন আসছে, এই বড় আল্লাহওয়ালা, আপনার বাসায় যদি একটু, রুম তো আছে 3 রুম, একটা রুমের মধ্যে যদি দেন আমার জন্য খুব উপকার হয়। তাহলে এটা একটা কথা হইলো, থাকবে আর কি, থাকবে বলে তো আমি চলে গেছি তাকে চাবি দিয়ে। আমি যখন স্কুল থেকে ক্লাস আমার পড়াই টড়াই আসছি, আমি তার চেহারা দেখি, আর টিভি সিনেমার মধ্যে তালেবান দেখায় না, তালেবান, ও ইন্না লিল্লাহ, এটা তো পুরা মনে হয় যেন এখন ফাটাবে বোম। মানুষের মুখ দেখে সেই কারণে জাজ করা ঠিক না। আমি সাথে সাথে বের হয়ে টেস্কো, আমাদের সুপার শপ, একটা তালা নিয়ে আসি, আমার দরজার মধ্যে স্পেশাল তালা লাগিয়েছি। ঘুমানোর সময় আমি তালা দিয়ে আরো কত কিছু দিছি ভিতরে, কারণ আমার ভয় লাগতেছে। সকালবেলা উঠে সে যখন আমাকে সালাম দিছে, সুবহানাল্লাহ, ভদ্র মানুষদের কথাবার্তার মধ্যে কি ভদ্রতা, আমি তার সালামের মধ্যে বুঝছি যে মানুষ নিরেট ভদ্র মানুষ। আমি তো আল্লাহর দরবারে তওবা করছি। তবে সে আকীদাতান, বুঝতেছেন তো আপনারা, বেয়াদব না, বেয়াদব না, তবে আকীদাতান ওই ঘরানা। আমার সাথে থেকেছে 1 দিন 2 দিন সপ্তাহ, কারণ আমার তো একটা কনফিডেন্স আছে, সে তো আমাকে দিনেও দেখতেছে রাতেও দেখতেছে। 15-20 দিন যেতে পারে নাই। পরিবর্তনটা কিভাবে আসতেছে দেখেন। আমি তো ভাত খাইতাম 12টায় রাতে, এটা নিয়ে সে অনেক হাসাহাসি করতো। হ্যাঁ, আপ বাঙালি লোক, 12 बजे आप लोग खाते हो, कब सोना है, 12 बजे लोग खाना खाते हैं। तो मैंने कहा आप लोग कितनी बजे खाते हैं? कहते हम तो 6 बजे उस्ताद, 6 बजे की बात तो हम लानत करते हैं इसे खाने पर। मैंने कहा चलो चले देख लेते हैं, পরে দেখে নেব, তুই 6টায় খাস, আমি 6টায় খাই না, তুই 12টায় খাস। 20-30 দিন যাইতে পারে নাই, একদিন 12টা 1টা বাজছে, 2 জন মিলে খাইতেছি। তাহলে এখন কয়টা বাজে? এটা বলার পরে যে হাসি শুরু করছে ও, বুঝছেন, মানে 1টা বাজে ভাত খাইতে বসছে। আচ্ছা, এই যে পরিবর্তন, আমি ঘরের মধ্যে আমার আম্মার ইসালে সওয়াব রাখছি, সে কিয়াম করছে, মিলাদ করছে, ইসালে সওয়াবের জন্য তাকে দোয়া করতে দিছি। অনেক মুআদ্দব ছেলে, 3 মাস যাইতে পারে নাই, কি আমূল পরিবর্তন এসেছে। এখন আমি তাকে বলতে হইতেছে কিয়াম কর। প্রথম দিন কিন্তু সে বসা ছিল, আমরা যখন মিলাদ কিয়াম করতেছি, তারপরে তো সে আর বসে নাই, সে তো আমাদের সাথে, ঠিক আছে। তখন তাকে তার এক ভাই বলতেছে, ওমা তুই তো দেখি বেদাতীদের মতো হয়ে গেছিস, খবরদার বেদাতি বলিস না। अल्लामा साहब के मैंने दिन को भी देखा, रात को भी देखा, मैंने बेदातियों के बारे में सुना, लेकिन ऐसे बेदाती मैंने जिंदगी में नहीं देखा। বলতেছি তো জালাল শাহ হুজুর গেছে, সে আমি বাইরে ছিলাম বাজারে, তো আমি হুজুরকে বলছি, হুজুর আমার লোক আছে, দরজা খুলে দেবে, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি, আমার আসতে দেরি লাগবে না। হুজুরকে যখন সে দরজা খুলে দেখে, হুজুর দেখে এর ভয় পেয়ে গেছে। আমারে বলতেছে, তুমি এটা কি রাখলা, তালেবানিয়া। ভালো মানুষ, ভালো মানুষ। কনা না, তুমি বুঝতেছো না, তোমরা জোয়ান পোলা, বিশ্বাস না এগুলার, আল্লাহর নাম। আমারও ভয় লাগছিল। আমি এত লম্বা ফিরিস্তি আপনাদেরকে দিতেছি মানুষের পরিবর্তনের কথা শোনানোর জন্য। কেন? আপনার ভিতরে যদি নূর থাকে, আরেক ব্যক্তি নূরানি হবে, এটা খুব স্বাভাবিক। আপনি যদি সারাদিন, কোনো মা বাবা যদি সারাদিন ছেলেকে বলে ভালো হো ভালো হো ভালো হো, কোনোদিন ছেলে ভালো হবে না।
কিন্তু মা বাবার সিনার ভিতরে যদি নূর থাকে তো ছেলেকে ভালো হয় এটা বলতে হবে না, ছেলে বাঁকা হয়ে যাবে। আমার নবী কোনদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আবু বকর সদা সত্য কথা বলিবে, সদা সত্য কথা বলিবে, কখনো বলছে? কিন্তু আপনি বলতেছেন সিদ্দিকে আকবর। কেন? আমার নবীর নূরের ফেজ। হযরত ফারুক আযমকে আমার নবী কখনো বলেন নাই, ফারুক আদালতের কথা খেয়াল রাখিও, আদালতের কথা খেয়াল রাখিও। কি ফারুকে আযম কেন? ওই আমার নবীর নূরের তাসির। সেই জন্য আমি একটা ইউনিভার্সাল কথা বলি, আপনারা ট্রাই, আপনি আপনার সন্তানকে যেভাবে দেখতে চান সেভাবে আগে নিজেকে গড়ে তুলেন। বুঝতে পেরেছেন? আপনি আপনার সন্তানকে, আপনার ছাত্র ছাত্রীকে যেভাবে দেখতে চান। এখানে একটা কথা গুরুত্বপূর্ণ, আমি চিন্তা করছি আজকে থেকে এটা প্রত্যেক মাহফিলের মধ্যে ধারাবাহিকভাবে বলবো। মা বাবা ভাই যারা শুনতেছেন, ঘরে বসে যদি মারও শুনে থাকেন, আপনারা কোচিং সেন্টারের মধ্যে মেয়েদেরকে পাঠিয়ে বাসায় আরামসে ঘুমাই যাবেন না। এবং এই ছেলেদেরকে বলতেছি, বেটা আপনারা তরুণ প্রজন্মের ছেলেপুলে যারা আছেন, কোচিং সেন্টারে যখন আমাদের মেয়েরা যাবে, নিজের দায়িত্ব মনে করে এলাকার মেয়েদেরকে পাহারা দেবেন তাদের ইজ্জতে। বাংলাদেশের মধ্যে অনেক ক্যান্সারের মধ্যে একটা বড় ক্যান্সার শুরু হয়েছে। সেটা কি? সেটা কোচিং সেন্টারের অরাজকতা। শিক্ষক নামের কিছু নরপশু কিছু ফালতু কাজের মধ্যে জড়িত হয়ে আমাদের দেশের মা বোন, আমাদের মেয়েরা বলতেও পারে না কাউকে। আপনারা আবার নিজেরা গুন্ডাগর্দি করিয়েন না, মনে রাখবেন এটা 2024, 2044 আসবে আপনার জীবনে, ঠিক আছে? তখন আপনার মেয়ের বয়সও 14 বছর হবে। বাস, আমি আর কিছু বলতেছি না। আপনি যদি মনে করেন 2024 ফেব্রুয়ারি আপনার জীবনের শেষ ফেব্রুয়ারি, বেটা ভুল হবে। 2044 ফেব্রুয়ারি আসবে। সুতরাং এই ফেব্রুয়ারি মাসে 14 ফেব্রুয়ারি, 15, 17 ফেব্রুয়ারিতে সেভাবে অ্যাক্ট করে যেভাবে 2044 আপনার মেয়ে যখন 14 বছরের হবে, তখন আপনি ফেব্রুয়ারিকে যেভাবে এনজয় করতে চান সেভাবে আজকে করেন, পরে দুঃখে পড়ে যাবে। কেন? কারণ পাথর যেটা উপরে মারছেন সেটা ঠিকই আপনার মাথার উপরে এসে পড়বে। বুঝতে পেরেছেন? মাদেরকে বলবো, দয়া করে কোচিং সেন্টারে পাঠিয়ে হা করে ঘুমাই যায় না। আরেকগুলা বলে কি, ছেলেকে মানুষের মতো মানুষ করানোর জন্য আমি আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছি, পাড়া প্রতিবেশী ছেড়ে দিয়েছি। ও পাড়া প্রতিবেশী ছেড়ে দিলে ছেলে মানুষ হয়? মানুষ মানে কি বুঝছেন আপনি? মানুষ মানে কি বড় স্কুলে লেখাপড়া করে, বড় জব করে বিদেশে চলে যাওয়া? এটা আপনার দৃষ্টিতে মানুষ, এটাকে মানুষ বলে না। মানুষ মানে আপনার ছেলে উন্নতি করেছে কখন? যখন আপনার ছেলের মাধ্যমে পুরো এলাকার মানুষের উপকার সাধন হবে। কি সাধন হবে? উপকার। ওই আমার সাথে ডাক্তার আসছে, আমাদের ডাক্তার জামিল কই গেছে? তোলা পায়, হাত তুলো। আচ্ছা, ডাক্তার কোথায় গেল? দেখছেন এলাকার মানুষের রোগী লেগে থাকে। আমাদের দেশের আরেকটা সমস্যা হচ্ছে, জিভে টিয়ানো সাহেবের টিয়ানো দেয়। ইয়া যদি পয়সা দিছে পাওনি তো এলাকার মানুষ পয়সা দেয় না, কেউ 10 টিয়া দেয়, কেউ 15 টিয়া দেয়। আচ্ছা, ডাক্তারের উজরুক করে হনা আগা মাথা নাই। মেডিকেলের মধ্যে ডাক্তারি ফরত দে, এগুলোর মাথার কাম ফাঁদ ন করে, অনরা হয়তো হই না পারো। আল্লাহ বাঁচা দে, বাঁচে দে। নতুবা মেডিকেলে লেখাপড়ার যে চাপ, এটা কল্পনা জল্পনার বাইরে। এটা তো আল্লাহ ওদের ব্রেইনের মধ্যে ওই সক্ষমতা দান করে, বিদায় করে। তাদেরকে সর্বোচ্চ বেতন দেওয়া দরকার। এখন তাদেরকে আপনারা 20, 50, 500 টাকা বেতন দিলে আমরা হন দেন, হদে কোন হদিবে, হদে 1000 টাকা ফিস লই তো 70 মৌলয়ী করে আনিয়ে 70,000 টাকা দিয়ে দিবে, কিন্তু গিলে দিয়ে দিয়ে আইন হুঁশ করেন, হুঁশ করেন। তবে আপনাদেরকে বলতে চাচ্ছি, ছেলের মাধ্যমে যখন এলাকার উপকার সাধন হবে, আত্মীয় স্বজনের উপকার হবে, তখন ছেলে মানুষের মতো মানুষ হয়েছে। মানুষ হওয়ার জন্য পেটের খাদ্য দেন, রুহের খাদ্য দেন। আপনি শুধু পেটের খাদ্য শিখিয়েছেন, রুহের খাদ্য শিখাইতে হবে না। রুহের খাদ্য যদি না শিখান, ছেলে তো কিছুদিন পরে টেনশনে পড়ে যাবে, মানসিক স্বাস্থ্য নষ্ট হবে তার। রুহের খাদ্য দেন, তারে নামাজ শিখান, তারে আল্লাহর ওলির মাজারে নিয়ে যান, তারে দরুদ শিখান, তারে মসজিদে নিয়ে যান, কোরআন শরীফ শিখান, জিকির শিখান, তাকে মানুষকে কেমনে টাকা দেয় সেটা শিখান, তাকে আপনার বড়জন, ভাই, ব্রাদার, ফুফু, আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করা শিখান। এখন আমাদের মারা, আমাদের মহিলারা, ওনারা তো এখন ঘরের হত্যাকর্তার দায়িত্ব নিয়ে নিয়েছেন। ওনারা ছেলেদেরকে সার্বক্ষণিক তুর সাসাই লেগুজি, তুর ফু এর লেগুজি, আর খালা, ওরে মার মা, খালা তো শুধু মল্লম লাগাই দেয়। খালা মল্লম লাগা, আর তো খালানো আছে না, খালো আছে, ফুহো আছে, মলম লাগা, অবশ্যই লাগা। আর মা হলো তো হতাগি নৌনি হলো, আর বাপ হলো তো হতাগি নৌনি।
আর তাই মনত আছে আর চাচা একখানা বেশি আগুতু আর একদিন হয়তো অনর বাই লাগুনি আর এলাকার মধ্যে মুখ দেখাইতে কষ্ট হয়ে যাবে মানে জেডে শিক্ষা রাখতে আর বাপও হইতো কিন্তু যে হতাই হই আর বাপ হতে মনে রাখবি কিন্তু আর ভাই ভবিষ্যতে যেন হতা নই শিক্ষা হইন গিয়ে তুমি সামনে ইজ্জত সম্মান যা আছে কি নগি আই আর বাপের জীবনত হইতাম গেইনি ইয়ার মা হলে আর আর ভাই হলো শিক্ষার দে তোমার চাচাইলে গেছে ব্যাগিন খরচ শুধু তোর বাপে গুজে দে আর মারে হইতে অনেক দুনিয়াতুন গেলেও ইয়ার মা দুনিয়াতুন গেই গুদা আজি 30 বছর আর মার যে আর থনে করে বাইয়াই না হারা এ দেওয়ার ফল বাইরের ফল ইতারা ঈদ জিয়ারত ঠিক আছে না সুতরাং বন্দুক দুনুমিককে ধরিবে সমত ব্যালেন্স রাখবেন তাই মা সামনে রমজান শরীফ আসতেছে এই যে ওনারা সোহাদাই কারবালা স্মৃতি পরিষদ ওনারা যুবকরা মিলে আপনাদের এলাকার যত গরিব এদের লিস্ট করবেন লিস্ট করে তাদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করবেন খালি আমরা নিজে ইফতার করে করে নিজে খাইলে আমার নবী নারাজ হবে প্রত্যেকের এলাকার গরিব দুঃখী মানুষের সংবাদ রাখবেন এরা মানুষের মতো মানুষ এটারে মানুষ বলে আমার নবী হায় হায় আমার নবীর দরবারে কিছু ক্ষুধার্ত মানুষ আসছে হ্যাঁ আমার নবী এদের চেহারা দেখে আমার নবী মানে হতচকিত হয়ে সাহাবীকে ডেকে বলতেছে তাড়াতাড়ি সাহাবায়ে কেরামকে বলো কার ঘরে কি আছে আমার দরবারে নিয়ে আসতে সাহাবায়ে কেরাম নিয়ে আসছে সমুদ্র একেবারে পাহাড়ের মতো স্তূপ হয়েছে খাদ্যদ্রব্য আমার নবী তাদেরকে খেতে দিয়েছে তারা খেয়ে যে হাসি দিয়েছে তো আমার নবীর মুখ দিয়ে হাসি বের হয়েছে এটাকে বলে মানুষের মতো মানুষ আমরা ঠিক আছে সম্মানিত উপস্থিতি তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই কয়েকটা জায়গার মধ্যে আপনারা দৃষ্টি দিবেন আর ছেলেদেরকে বলতেছি দেখেন ধরেন আপনি নামাজ পড়লেন না আপনি মনে করছেন কি নামাজ না পড়লে কি হবে এই তো কথা মানে কবরের মধ্যে আযাব হবে আর কি আর কবরে আযাব না দিলেও তো আল্লাহ না দিবেন আপনি ভুল করছেন আপনাকে যে বুঝাইছে সে ভুল বুঝাইছে এটা আল্লাহর দর্তি এখানে যদি আপনি নামাজ না পড়েন কোরআনের তিলাওয়াত না করেন আপনার রূহ খাদ্য থেকে বঞ্চিত হবে রূহ যদি খাদ্য থেকে বঞ্চিত হয় আপনার মন মানসিক স্বাস্থ্য দুর্বল হয়ে যাবে মানসিক স্বাস্থ্য দুর্বল হলে আপনি ডিপ্রেসড হবেন আপনি ডিপ্রেসড হলে আপনার কোনো কিছু ভালো লাগবে না আপনার একাকিত্ব ভালো লাগবে অন্ধকার ভালো লাগবে আপনি রিঅ্যাক্ট করা শুরু করবেন এটা এক পর্যায়ে আপনাকে ড্রাগ ডিলিং এর দিকে নিয়ে যাবে মাদকাসক্ত করবে সুতরাং বন্ধুত্বের দিকে খেয়াল করবেন যে ছেলেরা মাদকে আসক্ত তাদের সাথে যাবেন না তাদের থেকে দূরে থাকবেন তো তাদেরকে কারা দেখবে আমি আমাদের ছেলেদেরকে বলতেছি আমরা সামাজিকভাবে যদি এই ধরনের কাজগুলা না করি যাদের ঘরে মাদকাসক্ত ছেলে আছে মা বাবা কিয়ামতের মতো দিন যায় সুতরাং আমরা সামাজিকভাবে এই ওয়েলফেয়ারের কাজগুলা করতে হবে এটার মাধ্যমে আমার নবী অনেক খুশি হবেন আমি এই হাদিসগুলা এই মান আহাদাসা ফিনা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ এই একটা হাদিস বলে আর একটা কুল্লু বিদআতিন দালালা আমি দুই হাদিস আপনাদেরকে পড়ে শোনাইলাম শোনানোর পরে আপনাদেরকে বলতে চাচ্ছি ওই সমস্ত বেদাত পরিত্যাজ্য যেটা নতুন কাজ যেটার মাধ্যমে দরুরিয়াতে দিন আমাদের দ্বীনের যে স্তম্ভ সেটার সাথে যদি কনফ্লিক্ট তৈরি হয় কোনটা পরিত্যাজ্য নতুন কাজটা পরিত্যাজ্য আমাদের ধর্মের যে মূল স্পিরিট এটার বিরুদ্ধে যদি যায় পরিত্যাজ্য এটা যদি এমন হয় যে যারা পালন করছে না তাদেরকে আপনারা কাফের মনে করছেন তাইলে পরিত্যাজ্য কেন শরীয়তের মধ্যে হালাল হারামের একটা ফিলোসফি আছে মূল ফিলোসফি হচ্ছে মনে রাখবেন দলিল ডাইরেক্টও হতে পারে দলিল ইনডাইরেক্টও হতে পারে ইনডাইরেক্ট যেমন আমার নবী বলছেন আমার আল্লাহ বলছেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা নিয়ামত তোমাদেরকে দান করেছে সেই নিয়ামতের জন্য তোমরা খুশি উদযাপন করো এটাকে বলে ইনডাইরেক্ট দলিল কেন আমি এখান থেকে বের করলাম দেখি আমি খুঁজে বের করি আমার জন্য সবচেয়ে খুশির দিন কোনটা আমি মনে করছি আমার জন্য সবচেয়ে বড় খুশির দিন আমার নবীর আগমনের দিন ঠিক আছে আচ্ছা তো সাহাবায়ে কেরাম তো করেন নাই না করলে কোনো অসুবিধা নেই কেন কারণ সাহাবায়ে কেরামের জমানার মধ্যে এটার প্রয়োজন ছিল না এখন এটার প্রয়োজন আছে তখন কেন প্রয়োজন ছিল না কারণ এটা আমরা যেই উদ্দেশ্যে করি তাদের সারা জিন্দেগি তো ওইটার উপরেই কাটতো কি আমার নবীর ইশক ও মহব্বত তারা যেটা করেছে সেটা আপনি করতে পারতেছেন তারা থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছেন এর চেয়ে বড় ঈদে মিলাদুন নবী কি
পেরেছেন? সুতরাং আমরা এই বিষয় আশয়গুলা মাথায় রাখবো। উদ্দেশ্য এশকে রসুল। সময় পরিবর্তন হচ্ছে, কালচার পরিবর্তন হচ্ছে, ট্রেডিশন পরিবর্তন হচ্ছে। আমরা পরিবর্তনীয় পরিস্থিতির মধ্যে কিছু জিনিস অ্যাড করব, টার্গেট থাকবে একটা। কিছু জিনিসের মধ্যে অ্যাডিং সুপারসিডিং হবে না। সেটা কি? যেটা আমার নবী কর্তৃক ডিসাইডেড, ফারায়েজে দিন, আমায়েদে দিন। যেমন এখন এটা আকীদা, এটা বিশ্বাস না করলে আপনি কাফের হয়ে যাবেন, আপনি ঢুকাইতে পারবেন না। আমার নবী কর্তৃক যা ডিসাইডেড তা ডিসাইডেড। আর কিছু উম্মতের উপর ছেড়ে দিয়েছে, উম্মতের উলামায়ে কেরাম সেটা ডিসাইড করবে, উম্মতের উলামায়ে কেরাম সেটা। এজন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। মুসলমানরা সামষ্টিকভাবে যেটাকে ভালো মনে করে সেটা আল্লাহর দরবারেও ভালো বলে বিবেচিত হয়। আমরা এই বক্তব্যটা আজকে এখান পর্যন্ত রেখেছি। ইনশাআল্লাহ এরপরে আমরা এটা ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। যে প্রশ্নটা আপনারা করেছেন, আমি এখন আর অন্য কোনো নেগেটিভ প্রশ্নে যেতে চাচ্ছি না। মাইন্ডসেট যেটা তৈরি করেছি ওইটার মধ্যে থাকুক। আপনারা কোনো আননেসেসারি প্রশ্ন নিয়ে সমাজের মধ্যে শুধু শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এমন প্রশ্ন করবেন না যেটা আপনার কোনো প্রয়োজন নাই। কবরে হাসরে আপনার কোনো প্রয়োজন নাই। আখেরি কথা বলি, আমাদের এখানে শবে বরাতের মধ্যে আপনি পুরা শবে বরাত কাটাই দেন কি বলে বলে, শবে বরাত জায়েজ আছে না, জায়েজ না, না জায়েজ। পুরা শবে বরাত বাংলাদেশের মসজিদগুলোর মধ্যে হুজুরা শুধু ওয়াজ করছে শবে বরাত জায়েজ না, না জায়েজ। আমি ইংল্যান্ডে ছিলাম শবে বরাতের দিন। আমি তো কথা বলতেছি আমার মতো। এক ভদ্রলোক পাকিস্তানি, সে, বুঝতেছেন তো, সে আইসা আমাকে বলতেছে, হুজুর পাকিস্তানি তো, আমরা বাঙালি তো, আমাদের তো কোনো দাম নাই, তারা তো এক ক্লাস লোক, एलिट। हुजूर हमें आप ये बताएं, शरीयत की रोशनी में क्या लाइलातुल बारात जायज है? देखते नहीं अवस्था माहफिल शाह दिके আমরা মোনাজাত করব, সে আইছে খাইয়া দেয়। আমি বলতেছি शब बारात जायज ना ना जायज है मुझे नहीं पता, लेकिन मुझे इतना पता है कि अल्लाह रब्बुल आलमीन प्यारे रसूल को फरमाया, प्यारे रसूल हमें फरमाया कि इस रात भी मौला ने शराबियों को माफ नहीं करता। এই রাতে আমি এতটুকু জানি, জায়েজ না জায়েজ জানি না, কিন্তু এটা জানি যে রাতে আমার নবী বলছে শরাবীকে মাফ করবে না। এটা বলার পরে আরে ভাই কেন জায়েজ না জায়েজের মধ্যে যাইতেছে? 1300 বছরের উলামায়ে কেরাম কি ঘাস কেটেছে? শবে বরাত আছে, শবে বরাত থাকবে। সমাজের মধ্যে কিছু নেগেটিভ লোক থাকবে সব ক্ষেত্রে। আমি কি এখন 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আমি কি দলিল দিতে থাকবো বিজয় দিবস কেন জায়েজ? দলিল কেউ কেউ তো থাকবে আপনার স্বাধীনতার বিজয়কে অস্বীকারী। আপনি তাদেরকে দেখার কোনো দরকার নাই। আপনি নেগেটিভিটিকে পৃথিবী থেকে বিদায় করতে পারবেন না। আমি মোটিভেশন দিব, দ্যাটস ইট। আপনি শবে বরাতের মধ্যে বেটা এটা নিয়ে চিন্তা করেন, আমার নবী যে লিস্ট দিয়েছেন কার কার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, সেই লিস্টের মধ্যে আপনার নাম আছে কিনা? আমি তো আমার নবীর লিস্ট যখন দেখি তখন দেখছি ম্যাক্সিমাম জায়গায় আমার নাম আছে, আমার দোয়া কবুল হবে না। আপনি দেখেন রিয়া আছে না, মানুষের জন্য হিংসা ভিতরে আছে না, হুজুরদের মধ্যে আছে না, অহংকার আছে না, শরাবী। আর এটা তো আমাদের মধ্যে নাই, এমন ব্যক্তিও পৃথিবীতে নাই। গীবত, পরনিন্দা, পরচর্চা, এটা যারা করে তাদের দোয়া আমার নবী বলছেন আল্লাহ এই শবে বরাতের রাতেও কবুল করে না। সেই কারণে আমরা রমজানের মধ্যে মজা পাই না। কেন? কারণ শবে বরাত দিয়েছেন রমজানের প্রিপারেশনের জন্য। রমজান হচ্ছে পরীক্ষা, নেমে যাব শুধু আমরা উত্তর দিব, ওখানে লেখাপড়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমি শবে বরাতের মধ্যে নিজের মাফটাকে এনশোর করতে পারি না। এই দোষগুলো আমার ভিতরে আছে কিনা, যদি থাকে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে শবে বরাতের নিয়ামত থেকে যেন আমি বঞ্চিত না হই। আল্লাহর আমার নবী বলতেছেন না, মুশরিক এবং মুশাহেন এই দুই ব্যক্তি ছাড়া সবাইকে মাফ করবে। মুশাহেন মানে এমন ব্যক্তি যে আরেকজনের ব্যাপারে ভিতরের মধ্যে বিদ্বেষ পোষণ করে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাহে রমজানের জন্য আমাদেরকে তৈরি হওয়ার তৌফিক দান করুন। আমরা আজ এই যে কথাগুলো বললাম, রিয়া, অহংকার, হিংসা বিদ্বেষ, গীবত, শরাব, মা বাবার অবাধ্যচরণ,
এই বিষয়গুলো যদি আমার ভিতরে থাকে, আমি কালকের পর থেকে চিন্তা করার দরকার। কিছুদিন পরে আল্লাহর মেজবানি শুরু হবে, ডিভাইন মেজবানি শুরু হবে। সেই মেজবানি থেকে আমি বঞ্চিত হব। আমরা তো চাই আল্লাহ আমাদের শত্রুকেও রমজানের বরকত থেকে বঞ্চিত না করুক। আমিন বলেন। সুতরাং আমরা সবাই তৈরি হই। ব্যবসা বাণিজ্যের মধ্যে আমার নবী কি বলেছেন জানেন? তো মানে সৎ ব্যবসায়ীকে আমার নবী বলেছেন তাদের হাসর নসর নবীদের সাথে হয়। সৎ ব্যবসায়ী। সেই কারণে ব্যবসায়ীর জান্নাত জাহান্নাম কিন্তু ওই শিকের গোড়ার উপরে। আপনি এখানে গন্ডগোল করবেন, আপনার পরিবার অশান্ত হয়ে যাবে, আপনার পরিবার অশান্ত হয়ে যাবে। ছেলেদেরকে বলতেছি, হারাম খুবই খারাপ জিনিস। হারাম আপনার পেটে যাবে, ইবাদত কবুল হবে না। হারাম আপনার ঘরে যাবে, আপনার ঘরের শান্তি নষ্ট হবে। আপনি গণেন আমি কি কি বলতেছি, যদি না হয় আপনি আমাকে বললেন। যেদিন থেকে হারামের টাকা আপনার ঘরে ঢুকবে, আপনার ঘরের শান্তি নষ্ট হবে, ছেলে মেয়ে অবাধ্য হবে, শারীরিক অসুস্থতা দেখা দেবে, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি সৃষ্টি হবে, ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। কেন? কারণ আমার নবী হারাম করেছেন এমন জিনিস আপনি ভিতরে ঢুকাই ফেলছেন। কেন? কারণ ওইটার মধ্যে মানুষের হক থাকে। আমরা কয়েকটা জিনিস করব না, জুলুম করব না, প্রতারণা করব না, মানুষের হক খাবো না। এটা যদি করেন পৃথিবীতে শান্তির সাথে থাকতে পারবেন। মনে রাখবেন, অতি টাকার মধ্যে সুখ নাই, সততার মধ্যে শান্তি আছে। কিসের মধ্যে? সৎ থাকতে চেষ্টা করবেন, সৎ থাকতে চেষ্টা করবেন। আল্লাহর দরবারে দোয়া, আল্লাহ আমাদের ছেলেদের মধ্যে যদি এই জজবা সৃষ্টি করে দেয়, আল্লাহর হাতে তো সবকিছু। আল্লাহ যদি তাদের অন্তরে সততার, আমার নবী দেখছেন না দুনিয়া উল্টাই গেছে, সততার চাদর ছাড়ে নাই আমার নবী। আল্লাহর বলিরা সততার চাদর ছাড়েন নাই। আল্লাহ আপনার জীবনে অনেক পরীক্ষা করবে, কোটি টাকা দেখাবে, আপনি হাতে তুলতেছেন কিনা। আল্লাহ আপনাকে পরীক্ষা করবে, এরপরে নিয়ামতের বর্ষণ হবে আপনার উপর। আমার আল্লাহ পরীক্ষা করেন, মানুষকে বঞ্চিত করেন না। আমার আল্লাহ আপনাকে চোখে চোখে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।